জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভা গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ প্রভুপাদ, গুরুদেব গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল গৌর হরি বল। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् वैष्णवांश्च, श्रीरूपं शग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। नम ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपप्रदायिने गौरकथाधान्दाय नगरग्राम तारिणे। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया, भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुरलङ्घयति गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं। श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवं। ओं तत्सत् हरि ओं तत्सत्। তো এর আগের দিন আমরা পড়েছিলাম, জ্ঞানযোগ পড়ছিলাম। তো সেখানে আমরা দেখছিলাম যে শেষ 11 নম্বর শ্লোকে আমরা পড়ছিলাম যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম অহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করেন আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। এখানে আমরা জেনেছিলাম যে মত বিভিন্ন হতে পারে কিন্তু আসলে পথটা সকলেরই একই। বিভিন্ন পর্যায়ে পথটার
বিভিন্ন স্টপেজ থাকে, তো যে যেরকম স্টপেজ পর্যন্ত যাওয়ার মতন তার গন্তব্য রয়েছে, সেই সেই স্টপেজ পর্যন্ত গিয়ে থেমে যায়। হুম। তো পথটা একই, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে যাচ্ছে। কারো মত হলো হেঁটে যাব, কারো মত হচ্ছে গাড়িতে করে যাব, এরকম। এবং সেখানে আমরা পেয়েছিলাম যে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারাধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। সমস্ত রকম কামনা রহিত ভক্তই হোক, বা সব রকম কামনা বিশিষ্ট যজ্ঞিকই হোক, বা যাজ্ঞিক মানে কর্মী, অথবা মোক্ষকামী যোগী হোক, অর্থাৎ মুক্তিকামী যোগী হোক, যেই হোক না কেন, তার কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। এটা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে এটা পরিষ্কারভাবে বলা রয়েছে। তো ভগবান বললেন যে আমাকেই মহাত্মারা আমাকেই অনুসরণ করে, আর সবাই যে যেটাই করুক না কেন আসলে আমার পথই অনুসরণ করে। সেই পথটা কি না, শরণাগতির পথ। তো যার যতটুকু সুকৃতি রয়েছে, যার যতটুকু আহ, চেতনা শুদ্ধ হয়েছে, সেই সাথে ততটুকু পরিমাণ এগোতে পারে। তো এখন তিনি বলছেন যে যদিও আমারই সকলের ভজনা করার কথা, কিন্তু জড়জগতে দেখা যাচ্ছে যে সকলেই কি করে না, দেব দেবীর উপাসনা করতে আরম্ভ করে দেয়। কেন করে না, তার কারণটা এখানে তিনি বলছেন। কাঙ্ক্ষন্ত কর্মণং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। এই জগতের মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে, এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয়। সকাম কর্মের ফল মানে এই জড়জাগতিক কোনো রিওয়ার্ড, জড়জাগতিক কোনো আশীর্বাদ, আহ, বা কোনো সুযোগ সুবিধা ইন্দ্রতৃপ্তির জন্য, এগুলো যেহেতু সকলেই চায়, জড়জগতে তো সকলেই কর্মীর সংখ্যাটাই বেশি, তাই তারা কি করে না, এই জড়জগতের যারা রয়েছে তারা সব সময় কি করে না, কোনো না কোনো জাগতিক সুযোগ সুবিধা ইন্দ্র সুখ ভোগের জন্য এটাই আকাঙ্ক্ষা সব থেকে বেশি সংখ্যক লোকেরা করে। সেই জন্য কি হচ্ছে না, তারা দেবদেবীর উপাসনা করে, কারণ দেবদেবীর উপাসনা যদি করা যায় তাহলে পরে অতি শীঘ্রই সেটা লাভ করা যায়। ভগবানকে তো অনেক কিছু করতে হবে, ভগবানের প্রথমে আরাধনা করতে হবে। তার থেকে আরাধনা করতে গেলে সব থেকে বড় অসুবিধাটা হলো যে মন স্থির করতে হবে। তারপরে আরাধনা করার পরে ফলাফলটা কি দাঁড়াবে না, আমার জড়জাগতিক কামনা বাসনা যেগুলো ছিল ওগুলোই ভ্যানিশ হয়ে যাবে। তো জড়জাগতিক কামনা বাসনাটা যেহেতু তুচ্ছ হয়ে যাবে, সেই জন্য সেই জড়জাগতিক কামনা বাসনাটাই চলে যাবে, তখন পারমার্থিক কামনা বাসনা চলে আসবে। তো ওইদিকে তো সবাই যেতে চায় না, সবাই জড়জাগতিক কামনা বাসনাটা আহ পূরণ করার দিকেই সবথেকে ভাবে। তো সেই জন্য বলছে যে সকাম কর্মের ফল অতি অবশ্যই খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কিভাবে না, দেবদেবীর উপাসনা করার ফলে। সেই জন্য মূর্খ লোকগুলো বলছে যে বিভিন্ন দেবদেবীকে পূজা করার ফলে যে ফল লাভ হয় তা অনিত্য, তবুও তার পিছনেই যারা বুদ্ধিমান নয় তারা ছোটে। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন। তুচ্ছ অনিত্য লাভের জন্য বিভিন্ন দেবদেবীকে পূজা করা নিষ্প্রয়োজন। যারা প্রকৃতির বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী ও তাদের উপাসকেরা ধ্বংসপ্রাপ্ত হবে। দেবদেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য, জড়জগৎ এবং জড়জগতের বাসিন্দা, এমনকি বিভিন্ন দেবদেবী ও তাদের উপাসকেরা সকলেই হচ্ছে মহাজাগতিক সমুদ্রের বুদবুদ। বলা হচ্ছে যে ভগবানের যে আশীর্বাদ, ভগবানের যে বর, আর এই দেবদেবীদের যে বর, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা হলো নিত্য, এটা একটা অনিত্য।
দেবদেবীদেরটা অনিত্য। দেবদেবীদেরটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ভগবানেরটা তাড়াতাড়ি পাওয়া যায় না। ভগবান তাকে আগে এই বরটা গ্রহণের যোগ্য করে তোলে, তারপরে বরটা দেয়। তারপরে কি না, একটা আর কি হচ্ছে না, উম, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। দেবদেবীদের বরটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। আর এটা সবসময় জড়। যদি কোনো চিন্ময় বর লাভ করতে হয় তাহলে পরে ভগবানেরই আরাধনা করতে হবে, অন্য কোনো উপায় নেই। তো এরকম। আর যাদের বুদ্ধিশুদ্ধি বেশি তারা ভগবানের উপাসনা করবে, আর যাদের বুদ্ধিশুদ্ধি কম তারা হলো জড়জগতের এই দেবদেবীদের উপাসনা করে থাকে। তো এখন এই উপাসনাগুলো যে করবে, বিভিন্ন রকম ভাবে ভগবানের উপাসনাই করুক আর আহ দেবদেবীদের উপাসনাই করুক না কেন, একটা সমাজে তো একটা ব্যবস্থা থাকবে। এই সমাজের এই ব্যবস্থাটা ভগবান কিভাবে প্রবর্তন করেছেন সেটা তিনি এখানে বলছেন। কি বলছেন না, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারম অপি মাং বিদ্ধ কর্তারম অব্যয়ম। প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। তাহলে প্রকৃতির তিনটা গুণ আর কর্ম অনুসারে মানব সমাজকে তিনি চারটা বর্ণে ভাগ করেছেন। একটা হলো ব্রাহ্মণ, একটা ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র। ব্রাহ্মণ হচ্ছেন হলো সত্যগুণে, ক্ষত্রিয় যিনি রয়েছেন তিনি রজগুণে, আর বৈশ্য যিনি রয়েছেন তিনি কিছুটা রজগুণে কিছুটা তমগুণে, আর শূদ্র হচ্ছে সবসময় তমগুণে। তো এখন বলছে যে এই প্রথাটার আমি স্রষ্টা, কিন্তু আমি এই চারটা বর্ণের অন্তর্গত নই। আমি ব্রাহ্মণও নই, আমি ক্ষত্রিয়ও নই, বৈশ্যও নই, আমি শূদ্রও নই। ঠিক আছে। আর আমি হলাম অব্যয়, আমি হলাম অকর্তা, অর্থাৎ আমি এই চারটা বর্ণের যেগুলো নিয়ম, তাদের যা নিয়ম সেই নিয়মগুলোর মধ্যে আমি পড়ি না। আর কি হচ্ছে না, আমি হচ্ছে অব্যয়, আমি যা করব সেটা অব্যয়। আমার কোনো ক্ষয় হয় না। এইগুলো যেরকম ব্রাহ্মণ হয়তো অধপতিত হয়ে ক্ষত্রিয় হয়ে গেল, বা ক্ষত্রিয় তার কর্মফল হেতু পরজন্মে হয়তো ব্রাহ্মণ হয়ে গেল, তা আমার এইসব হয় না। আমি এগুলোর মধ্যে পড়ি না। ন মাং কর্মাণি লিপ্যন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যো অভিজানতি কর্মভির্ন স বদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ঠিক আছে, ভগবান আহ, সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ভগবান তো এই চারটা যে বর্ণ বা গুণ, যেগুলো গুণগতভাবে চারটা যে বর্ণ তৈরি হয়েছে, বর্ণ আর জাতপাত কিন্তু আলাদা জিনিস। বর্ণ মানে হচ্ছে যে তার গুণ এবং স্বভাব অনুযায়ী, কর্ম এবং তার স্বভাব অনুযায়ী। কিন্তু উম, জাতপাতটা কিন্তু সেইভাবে তৈরি হয়নি। জাতপাতটা তৈরি হয়েছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়ই হবে। তার গুণ আর কর্ম মিশুক, মানে সেটার সাথে মিল খাক বা না খাক। তো এরকম ভাবে আহ জাতপাতটা একটা আলাদা জিনিস। আর এটা হলো মনুষ্য সৃষ্ট অপভ্রংশ একটা। আর ভগবান যেটা করেছেন সেটা হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে। যদি একজন শূদ্রের ছেলে, তার গুণাবলী হয় ব্রাহ্মণের মতন এবং তিনি ব্রাহ্মণের মতনই কর্মগুলোও করছেন, তাহলে কিন্তু তাকে ব্রাহ্মণ বলেই মনে করা হবে। আবার ব্রাহ্মণের ছেলে একটা শূদ্রের কাজ করছে এবং শূদ্রের মতন তার মানসিকতা, তাহলে কিন্তু তাকে শূদ্র বলেই মানা হবে। শূদ্র কিংবা আহ দ্বিজ বন্ধু শূদ্র সমান। তো যাই হোক, তো জাতপাত আর এটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। জাতপাত আর এই বর্ণ, উম, আমাদের যে চারটা বর্ণের আহ, সৃষ্টি যেটা হয়েছে, বর্ণ বিভাগ দুটো কিন্তু আলাদা জিনিস।
তা আমরা এখানে পড়লাম যে নমাং কর্মাণি লিপ্তন্তি নমে কর্মফলে স্প্রিয়া ইতি মাংস অভিজানাতি কাম ভিন্ন সবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না, আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তো ঠিক আছে, ভগবান না হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না, তিনি এই সব কর্মের ঊর্ধ্বে, তিনি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনটা গুণের ঊর্ধ্বে। যে জানে যে ভগবান এইগুলো কর্মে লিপ্ত হন না, প্রভাবিত কর্মের দ্বারা প্রভাবিত হন না, বা ভগবান আহ সকাম কর্মের কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করেন না, তিনি এটা জানার মাধ্যমে কি করে আহ কর্মফলের বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বেঁচে যান? আপনারা এটা একটু পড়ুন, এই তাৎপর্যটা একটু পড়ুন, পড়ে আমাকে আপনাদের মতামত বলুন। প্রথম স্ট্যাঞ্জাটা কে পড়বে? প্রথম দিকটা, তাৎপর্যটা কে পড়বে? একজন পড়ুন, যে কেউ পড়তে পারেন, যে কেউ একজন পড়ুন। ভগবানই সবকিছুর স্রষ্টা, তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। ওখানে না, এই জড়জগতে এই জড়জগতে সংবিধানে উল্লেখ থাকে যে, কত নম্বর তাহলে? তেরো 14 নম্বরটা না? নম্বর, 14 নম্বর, 14টা, আমি 13টা 14 পড়েছি। নম্বর পড়ছি তো। ও আচ্ছা, আমি একটু চলে গেলাম তো। এই জড়জগতের সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারেন না, অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন। তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ নন। যদিও তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন, তবুও এই জড় জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীদের সৎ অসৎ কোনো কর্মের জন্যই দায়ী নন, কর্মচারী তার জন্য দায়ী হয়ে থাকে, জীবও তেমনি তার কর্মফল ভোগ করে থাকে। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি, কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরো বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই সংসারে কর্ম করে এবং মৃত্যুর পর সর্বসুখ ভোগ করার কামনা করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস দাসী, যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন। কর্মচারীরা যে প্রকার নিম্ন স্তরের সুখ ভোগ করতে চায়, মালিক কখনোই তা চায় না। ভগবানেরও তেমনি জড় সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই। তিনি সবসময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নন, যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না। বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে বলা হয়েছে, নিমিত্ত মাত্র। এটা অনুবাদটা পড়ুন, তাহলেই হবে। এই জড় এই জড় সৃষ্টির পরম। হুম। এই জড় সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান। জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার ফলে জড় সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায়। সৃষ্ট জীব অনেক রকম, যেমন দেবতা, মানুষ, পশু পাখি আদি, এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপ কর্ম অনুসারে সুখ ও দুঃখ পেয়ে থাকে। ভগবান তাদের প্রকৃতির গুণ অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দেন। তিনি নিজে তাদের উম, ভূত ও ভবিষ্যৎ কোনো রকমের জন্য দায়ী হন না। বেদান্ত সূত্রে বলা হয়েছে, ভগবান কি ভগবান সর্বদাই সর্বদাই নিরপেক্ষ থাকেন। তিনি কোনো জীবের প্রতি পক্ষপাত যুক্ত নন। জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের। আচ্ছা, এক মিনিট, ভগবান। এক মিনিট একটু দাঁড়িয়ে যাও। তাহলে ঘটনাটা হচ্ছে, ভগবান এই কর্মের দ্বারা কেন প্রভাবিত হচ্ছে না, না ভগবান তার এই কর্মটা করার পিছনে কোনো তার কোনো, তিনি নিষ্পৃহ থাকেন, তাই তো?
হুম। তার এই কর্ম করার কোনো, এখানে বলছে যে সব রকম তাদের সুযোগ দেন, কিন্তু তিনি নিজে তাদের ভূত ভবিষ্যৎ কোনো কর্মের জন্য দায়ী হন না, কেননা তিনি এগুলো সম্পর্কে, তার ফল সম্পর্কে নিরাসক্ত থাকেন। ঠিক যেমন একটা পাগল যদি একটা কাজ করে এবং তার ফলাফল সম্পর্কে সে কিছুই জানে না, সুতরাং কি হচ্ছে, সে তার ফলাফল সে যেহেতু ভোগ করার জন্য তার কোনো ইচ্ছা থাকে না, সেই জন্য পাগলকে দেখবেন চিকিৎসা করা হয় কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। হুম। তা ঠিক তেমনি ভগবান কি করছেন না, আপনার ইচ্ছা করছেন, আপনাকে শক্তিটা দিচ্ছে, কিন্তু তার ফলাফলটা আপনাকেই ভোগ করতে হবে। ও নিজে এটাতে কোনো শেয়ার নিচ্ছে না, সুতরাং তিনি নিরাসক্ত, সুতরাং তাকে কোনো ফলের মধ্যে পড়তে হচ্ছে না, এটা ঠিক আছে। কিন্তু আহ, যে এই কথাটা জানে, সে কেন কর্মবন্ধনে আবদ্ধ হয় না, সেটা আরেকটু বলতে হবে। সেটা নিচের দিকে আরেকটু পড়ুন, তাহলে পরিষ্কার হবে ঘটনা। ভগবান ভগবান বহিরঙ্গ শক্তি। বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার সুযোগ প্রদান করেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করেন, তার ফলে কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও আর পাঁচটি বদ্ধ জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ, তারা কোনো দিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করেছেন, তিনি মুক্ত আত্মা রূপে উম কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। তাহলে ঘটনাটা হচ্ছে যে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, তার কারণটা হচ্ছে যে সে যখন জেনে যায় যে ভগবান কি করবে না, আমি যে কাজটা করব, আমি একটা ইচ্ছা করছি, সেই কাজটা করার জন্য ভগবান আহ, আমাকে শক্তি দিচ্ছেন, কিন্তু এর ফলাফলটা তিনি নেবেন। যখন এরকম অবস্থায় চলে আসবে, তো তখন তিনি সেই সব কাজগুলো করবেন না যেগুলোতে তাকে কর্মফল সৃষ্টি হবে, বাজে কর্মফল সৃষ্টি হবে, তাই না? কারণ তিনি কর্ম যদি করেন তাহলে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাবেন, এটা তিনি বুঝে যেতে পারেন। হুম। যেমন আমরা দেখেছিলাম যে এক সময় কি হয়েছিল না, রত্নাকর দস্যু। তো রত্নাকর দস্যু কি করেছে না, নারদ মুনি একবার সেদিক দিয়ে যাচ্ছিলেন জঙ্গলের মধ্যে দিয়ে, তিনি তো যেখানে খুশি যেতে পারেন। তো তিনি জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, আসলে তিনি রত্নাকর দস্যুকেই উদ্ধার করার জন্য যাচ্ছিলেন। তো যখন যাচ্ছিলেন, তো রত্নাকর দস্যু তাকে আক্রমণ করে। তো তিনি রত্নাকর দস্যুকে বলেন যে যাও, তুমি যে এইসব পাপ টাপ করছো, এগুলা তুমি যে করবে, এগুলোর ফল কি কেন করছো? তো বলছে যে আমার পরিবার প্রতিপালন করার জন্য করছি। তো বলছে যাও গিয়ে তুমি জিজ্ঞাসা করে আসো, তোমার এই পাপের ভাগ কি ওরা নেবে? তো বলছে কেন নিবে না? তো বলে যাও না, তুমি জিজ্ঞাসা করে আসো, আমি তো সাধু, আমি পালাবো না। তো নারদ মুনিকে একটা গাছে বেঁধে দিয়ে তিনি গেছেন, গিয়ে জিজ্ঞাসা করছেন তার বাবাকে, আমি যে এরকম পাপ করে এই উপার্জন করে নিয়ে আসছি, তোমার ভরণ পোষণ করছি, তা আমার এই পাপের ভাগ নিবে? তার বাবা বলছে না, আমি তো তোমাকে জন্ম দিয়েছি, আমি এখন বৃদ্ধ হয়েছি, আমাকে প্রতিপালন করা তোমার কাজ, তুমি কিভাবে করবে না করবে তার ফলাফল আমি কেন নিব? তো তখন তিনি গেছেন যে তার পত্নীর কাছে গেছেন, পত্নীকে গিয়ে বলছেন যে তুমি আমার ফল নেবে, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। বলছে না, আমি তো পত্নী, আমার ভরণ পোষণ করার তোমার কাজ, আমি তোমার সেবা করব, কিন্তু আমার ভরণ পোষণ করার তোমার কাজ, তুমি কিভাবে করবে না করবে তার ফলাফল আমি কেন নেব? তো তোমার কর্ম ফল আমি নেব না। তখন তিনি ফিরে আসেন, তার বোধোদয় হয়, তিনি ফিরে আসেন। এসে নারদ মুনিকে জিজ্ঞাসা করেন যে আমি গেলাম, কেউই তো আমার পাপের ফলাফল নিচ্ছে না। হুম। তো এখন আমি কি করব? তো ভগবানের শুদ্ধ ভক্ত এই নারদ মুনি তাকে বলেন যে তুমি কি করবে না, তুমি এইগুলো এর মধ্যে, এই সব পাপ কর্মের মধ্যে আবদ্ধ হইও না, বা এই পরিবারের প্রতি আসক্ত হয়ে তুমি যে সব কর্মগুলো করছো, এগুলো ছেড়ে দাও, আর তুমি কি করো না, গিয়ে রাম নাম করো।
ভগবানের প্রত্যক্ষ সেবা করো, রাম নাম করো, তাহলে তুমি এইগুলোর থেকে মুক্ত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক এইরকমই যারা এটা বুঝতে পারেন যে আমরা যা কিছুই করব ভগবান আমাদেরকে সহায়তা করবেন, সেটা করার জন্য বল দিবেন, কিন্তু কি হবে না, তার ফলাফলটা আমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ এটাকে ভোগ করবে না, ভগবানও ভোগ করবে না। তো সুতরাং তখন সে কি হবে না, সচেতন হবে, সচেতন হয়ে গিয়ে এই বিভিন্ন রকম কর্ম, যেগুলোর ফলে হয় পাপ হবে নাহলে পুণ্য হবে, যার ফল ভোগ করার জন্য জড়জগতে আবার থাকতে হবে, সেগুলো সে পরিত্যাগ করবে, করে নিয়ে ভগবানের সেবায় সরাসরিভাবে যুক্ত হবে। তো কৃষ্ণ ভাবনামৃতে সরাসরিভাবে যুক্ত হবে। আর এই যে কৃষ্ণ ভাবনামৃতে সরাসরিভাবে যুক্ত হবে, তার ফলে কি হবে না, সকাম কর্মের বন্ধনে সে আর আবদ্ধ হবে না, কারণ সকাম কর্ম সে পরিত্যাগ করে দেবে, সবকিছুই সে ভগবানের জন্য করবে, ভগবানকে নিয়ে করবে, যার জন্য সে সকাম কর্মের বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হবে। আমরা ওই সিঁড়িটা পড়েছিলাম, ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, এবং অন্তে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি। তো এই পথে সে তখন গমন করবে। ঠিক আছে? যারা এটা বুঝতে পারবে না যে ভগবান কোনোভাবেই কোনো কর্মফলের দ্বারা আহ, প্রভাবিত হন না, বা ভগবান কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করেন না, আর জড়জগতে আমরা যা কিছু করব সেগুলোর ফলাফল আমাকেই ভোগ করতে হবে, তারা সাধারণত কর্মীই থেকে যান। তো যতক্ষণ পর্যন্ত তাদের বোধোদয় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ভগবানের দিকে, ভগবানের সেবায় যুক্ত হন। আর ভগবানের সেবায় যখনই তারা যুক্ত হন, ধীরে ধীরে তারা শোধিত হতে থাকেন, কৃষ্ণ ভাবনাময় হতে থাকেন, আর ধীরে ধীরে কর্মফল থেকে মুক্ত হতে থাকেন। ঠিক আছে? এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব আত্মাস্তাং পূর্বে পূর্বতরং কৃতম। প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন, অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। তো এখানে কতগুলো আহ, ভগবান কতগুলো অর্জুনকে নির্দেশ দিচ্ছেন, যেগুলো সরাসরি নির্দেশ, তুমি এরকম করো। যেগুলো এরকম বলছেন, আসলে অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদেরকেই উপদেশ দিচ্ছেন যে ভগবত ভক্ত মহাজনেরা যেটা করেছেন সেটাই তুমিও করো। তো মহাজনগত সপন্থা, এরকম বলা হচ্ছে, মহাজনরা যে পথ দিয়ে গেছেন আমাদেরও সেই পথ অনুসরণ করতে বলছেন ভগবান স্বয়ং। হুম। তো এখন এরকম যখন বলেছেন, এখানে একটা ভুল আছে, মানে একটু লিখতে ভুল হয়েছে। এর আগের শ্লোকটা যেটা আমরা লাস্ট পড়লাম এই পর্যন্ত ভগবানই বলছিলেন, কিন্তু এখন যেহেতু কথাটা বক্তাটা চেঞ্জ হচ্ছে, এখানে একটা লাইন হওয়া উচিত ছিল যে অর্জুন উবাচ, কিন্তু ওইটা এখানে বাদ পড়ে গেছে। তো অর্জুন বলছেন, এর পরিপ্রেক্ষিতে অর্জুন প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন, কিং কর্ম কিম আহ, কিম কর্মেতি কবয়োঃ পত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যদ জ্ঞাত্বা মোক্ষসেয় শুভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হয়ে যান। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। ও না, এটা ভগবানই বলছে। ঠিকই আছে। তাহলে বলছে যে কাকে কর্ম কাকে অকর্ম বলে, এটা বিবেকী ব্যক্তি যারা রয়েছেন তারাও ঠিক মতন বের করতে পারে না। তা আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ দেব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হয়ে যাবে। আমরা সাধারণত শিখে থাকি, সব জায়গাতেই শুনে থাকি এই কথাটা, অনেকেই এরকম ডায়লগ দেয়, কর্মই ধর্ম, বলে না এটা? তো
ঘরটা বন্ধ করতে বলেন তো। তো কর্মই ধর্ম, এই কথাটা কিন্তু ভুল। এই শ্লোক থেকে বলা হচ্ছে যে কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হয়ে যায়। তাহলে একটা তো রয়েছে, কোনটা কর্ম কোনটা কর্ম নয়, এইটাকে ঠিক করতে আগে বিবেকের প্রয়োজন হচ্ছে। বিবেক মানে জ্ঞান, জ্ঞানের প্রয়োজন রয়েছে। তাহলে সব কর্মই যে করব, কর্মটা যদি করে যায় কর্মটাই ধর্ম নয়। কিছু কর্ম আছে যেটা ধর্ম, কিছু কর্ম আছে যেটা অধর্ম। কারণ এই বিবেক দ্বারা তাকে বিবেচনা করতে হচ্ছে। বিবেক দিয়ে কি করে? জ্ঞান, জ্ঞানের দ্বারা কি করে? বুদ্ধির দ্বারা বিবেচনা করে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। তাহলে যেটা করা উচিত সেটা কর্ম, আর যেটা ধার্মিক কর্ম, আর যেটা করা উচিত নয় সেটা অধার্মিক কর্ম। তাহলে সমস্ত কর্মই ধর্ম নয়। হুম, এইখানে এই শ্লোকটা থেকে আমরা কিন্তু এটা উম, বুঝতে পারছি। তো এই শ্লোকের মধ্যে বলা হয়েছে যে কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বন্ধিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে 3 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে। জল্পনা কল্পনার মাধ্যমে একটা মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয় এবং তা অনুশীলন করতে হয়। কল্পনা ও অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপাদন করতে পারি না। তাই ভগবান তার অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাহলে দেখুন যে সমস্ত কর্মই ধর্ম নয়। কর্ম ধর্ম ঠিক আছে, কিন্তু কর্মটা কোনটা ধর্ম, কোন কর্মটা ধর্ম, সেটা আমাদেরকে এখন ভগবান জানাচ্ছেন। কর্মণ হি অপি বদ্ধবং বদ্ধবং চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধবং গহনা কর্মণো গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তাহলে 3 রকমের কর্ম বলা হলো। একটা হলো কর্ম বা সকাম কর্ম, বিকর্ম, আর আরেকটা হচ্ছে হলো অকর্ম। কর্মণ্য কর্মজ পশুদ কর্মণি চ কর্মজ সবুদ্ধি বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। তাহলে 3টা বলছে। একটা হলো কর্ম, আরেকটা বলছে হলো অকর্ম। অকর্ম তো বলছে কর্মেই অকর্ম দর্শন করেন, অর্থাৎ অকর্ম কথাটা অর্থ কি? যার কোনো কর্ম মানে সকাম কর্ম, যার ফল হয়। যার ফল হয়। অকর্ম মানে যার যার ফল হয় না। যার ফল হয় না। তাহলে বলছে কর্মেই অকর্ম দর্শন করেন, তার মানে কি? না, কর্ম তো করেন কিন্তু যার ফল আশা করেন না। কর্মেই অকর্ম দর্শন মানে কর্ম করছে কিন্তু তার ফল আশা করে না। ঠিক আছে? তাহলে কি বলছেন না, তিনি মানুষদের মধ্যে কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, অর্থাৎ অকর্ম যেটা করলে পরে ফল হবে না সেটাকেই তিনি করণীয় বলে মনে করেন।
ঠিক আছে? তাহলে এই রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। তাহলে চিন্ময় স্তরে যে লোকটা রয়েছে সে কি করবে না, অকর্মটা করবে আর কর্ম করবে না। হুম। কর্মে অকর্ম দর্শন, অর্থাৎ কর্ম করবে না, অকর্ম। কর্মটাকেই অকর্ম বলে মনে করছে। এটা অকর্ম মানে কি, আমরা বলি না অকর্মার ঢেকি, তো কোনো কাজের না। তাই কর্ম করাটাকে মনে হচ্ছে ও ও মনে করবে যে এটা কোনো কাজের না, এটা ফালতু জিনিস। আর অকর্ম যেটা রয়েছে এটাই সে করবে। তো এটা যে করবে সে তাকে বলা হচ্ছে হলো চিন্ময় স্তরে অধিষ্ঠিত। হুম। এটা যে করবে সে চিন্ময় স্তরে আছে। ঠিক আছে? অকর্ম যে করবে। যস্যে যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তমাহু পণ্ডিতং বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ ও জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তা বলছে কর্মের প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত। কেন চিন্ময় স্তরে? না, তার কর্মটা হচ্ছে হলো কাম ও কাম ও সংকল্প বর্জিত। রহিত বা সংকল্প বর্জিত কথাটা অর্থ হলো যে কোনো কিছুর আগে আমরা দেখি না, এই সংকল্প করলো এই কাজটা যদি হয়ে যায় তাহলে পরে সত্যনারায়ণ পূজা দেব। তো এরকম এই যে কোনো কিছুর বদলে এই যে করছে অকর্মটা করছে তা নয়, মানে তার কোনো কামনাও নেই, কোনো সংকল্পও নেই যে এটা করে আমি এই করব, কিছু পাওয়ার জন্য আশা করছে, এরকম কোনো কিছু তার মধ্যে নেই। তাহলে একে বলা হচ্ছে হলো অকর্ম। হুম। তো এটা যিনি করছেন তিনি চিন্ময় স্তরে রয়েছেন। ত্যক্তা কর্ম ফলাসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করোতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কিছু করেন না। তা আমরা কর্মফলের আশায় যে করি তার কারণটা হলো যে আমরা তৃপ্ত হতে পারি না। হ্যাঁ, কর্মফলের আসক্তি আমরা ছাড়তে পারি না। তা কর্মফলে তিনি তার কি হচ্ছে কর্ম সংকল্পিত, তিনি আসক্তি বর্জিত। কর্মফলের আসক্তি নেই। তারপরে কি বলছে, তিনি সর্বদা তৃপ্ত। তৃপ্ত কথাটা অর্থ হলো তার কামনা নেই। তারপরে কি হচ্ছে না, কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। আশ্রয়ের অপেক্ষা করেন না কথাটা অর্থ হলো কোনো আশীর্বাদ বা আহ, কোনো রকম বর চান না। ঠিক আছে? প্রতিদান চান না। ঠিক আছে? তাহলে কর্মফলের আশায় তিনি কিছুই করেন না। তিনি হচ্ছেন হলো চিন্ময় স্তরে আছে। নিরাশীর্যত চিতাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষম। এই প্রকার জ্ঞানে ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তাহলে এ হলো সংযত।
সংযত মন ও বুদ্ধি। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। জীবন ধারণের জন্য কর্ম কিন্তু করে। তাহলে দেখুন, জীবন ধারণের জন্য কর্ম করে কিন্তু কর্মফলে আসক্তি নেই। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাহলে তার কি হচ্ছে না, তিনি কিন্তু জীবন ধারণের জন্য কর্ম করেন কিন্তু কর্মফলে আসক্তি নেই, প্রতিদান আশাও করেন না, সংযত মন ও বুদ্ধি। এইভাবে তিনি যেহেতু কর্ম করেন, সেই জন্য পাপ তাকে স্পর্শ করতে পারে না। কর্মফলে কোনো আসক্তি নেই। যদৃচ্ছ লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাহলে দেখুন আরো কতগুলো বললো। কি বলছে? অনায়াসে যা লাভ করেন স্বল্পেই তিনি সন্তুষ্ট, তিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না, মাৎসর্য শূন্য, কার্যে সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন। যদি সফল হয় তাহলে পরেও ঠিক আছে, যদি অসফল হয় তাতেও অবিচলিতভাবে যেরকম কর্ম করছিল সেরকমই তিনি করে যান। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তাহলে এই যে কর্মফলে আবদ্ধ হন না, তার মানে কি? অকর্ম করেন। ঠিক আছে? তাহলে ভগবান কি বলছেন না, অকর্ম যে করছে সেই হলো অ্যাকচুয়ালি ঠিকঠাক চিন্ময় স্তরে রয়েছে। ঠিক আছে? কর্ম আর অকর্মটাকে আমাদের বোঝার জন্য একটা স্লাইড রয়েছে, আমি দেখাচ্ছি। তো কর্ম মানে সকাম কর্ম। দেখো এখানে চাষ করছে লোকটা, তো তার ফলে পাপ হচ্ছে বা পুণ্য হচ্ছে, তার পরিণতি হচ্ছে স্বর্গলাভ বা নরকবাস, যাই হোক একটা হবেই। মাঝের লোকটা কি করছে না, অকাম কর্ম করছে বা নিষ্কাম কর্ম করছে, ভগবানের সেবা করছে। তো এর পরিণতি হচ্ছে হলো মুক্তি বা চিন্ময় লোকে যাবে। ও চিন্ময় কাজ করছে যেহেতু চিন্ময় লোকে যাবে, নিজের জন্য কিছুই করছে না। আর একটা লোক বিকর্ম করছে, শাস্ত্রে নিষিদ্ধ যেগুলো কর্ম, তো এটা করলে খালি পাপই হবে। আগেরটাতে পাপ হতে পারতো বা পুণ্য হতে পারতো, কিন্তু এখানে শুধুমাত্র পাপই হবে, তো পরিণতি এটা নরকবাস। ঠিক আছে? তো এই জন্য আমাদের যেটা বলা হচ্ছে, অকর্মটা যদি আমরা করি বা নিষ্কাম কর্ম, সেটাই সব থেকে ভালো, এরকম বলা হচ্ছে। ভগবানও এরকম বলছেন। এখন কেন তিনি কেউ অকর্ম করতে পারছে আর বাকিরা সকাম কর্ম কিংবা বিকর্ম করছে? অকর্ম কখন করতে পারবে লোকটা, সে সম্পর্কে এখানে বলা হচ্ছে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায়াচরতা কর্ম সমগ্রং প্রবিলিয়তে। যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয় চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। তাহলে এবার বলা হচ্ছে যে আহ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে, তো জড়া প্রকৃতির যে তিনটা গুণ রয়েছে, সত্য রজ তম, সত্য গুণের প্রভাবে লোকটা কি করবে? পুণ্য করবে, পুণ্যের কাজ করবে। রজগুণের প্রভাবে কি করবে?
পুণ্যও করতে পারে, পাপও করতে পারে, দুটোই করতে পারে, তাই কি না? দান করলো তাহলে ওর পুণ্য হবে। আবার কাউকে কোনো জায়গাটায় অধিকার করে নিল, কিছু কারোর উপর আধিপত্য করলো, তাহলে ওর পাপ হবে। তা পুণ্য পাপ দুটোই হতে পারে। আর তমগুণের প্রভাবে কি হবে না, খালি পাপই হবে। ঠিক আছে? তো এই তিনটা গুণের থেকে অতিক্রম যারা করছে তারাই একমাত্র অকর্ম বা নিষ্কাম কর্ম করতে পারবে। ঠিক আছে? সেই জন্য বলছে যে প্রকৃতির তিনটা গুণের প্রভাব থেকে মুক্ত। এখন প্রভাব থেকে মুক্ত হব কি করে? না, বলছে ভগবান চিন্ময়, এবং ভগবানের সাথে যারাই যুক্ত হবে তারাও কি হবে, চিন্ময় হয়ে যাবে। ভগবানের সাথে যদি আমি একটা একটা চামচ দিয়ে ভগবানের সেবায় লাগালাম, তাহলে এই চামচটাও কি হবে, চিন্ময় হয়ে যাবে। তার কারণটা হলো কি না, ভগবান যেহেতু চিন্ময়, ভগবানের সেবাটা চিন্ময় প্রকৃতিতে করা যায়। হ্যাঁ, ভগবানের সেবাটা যোগ মায়ার দ্বারা হয় এবং এটা চিন্ময় প্রকৃতির দ্বারা পরিচালিত হয়। এইখানে কখনোই এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তির কোনো রোল নেই। কারণ ভগবান বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো এই মহামায়া বা এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, এর দ্বারা কখনোই ভগবানের সেবা করা যাবে না। হ্যাঁ, ভগবানের যদি সেবা করতে হয় তাহলে কি করে হবে না, যোগ মায়ার প্রভাবে, ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই ভগবানের সেবা কাজটা হয়। তো আর ভগবানের সাথে যারাই যুক্ত হবে, যেভাবেই যুক্ত হবে, সে চিন্ময় হয়ে থাকবে। যতক্ষণ সে ভগবানের সেবায় করছে ততক্ষণ সে চিন্ময় অবস্থায় থাকবে। ঠিক আছে? তে তে চিন্ময় অবস্থায় থাকছি মানে তিনটা গুণকে অতিক্রম করতে পারছি। তো এরকম যারা ভগবানের সেবায় ব্যস্ত থাকবে, চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি, তো যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, যজ্ঞ কথার অর্থ হলো ভগবানের জন্য যা কিছু আমি করছি, যে কর্ম সম্পাদন করেন অর্থাৎ ভগবানের সেবার জন্য যা কিছু করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। তার যে ফল, এই ফলটা আর হয় না। এখন ওটা করতে গিয়ে আমার হয়তো কিছু পাপও হয়ে যাচ্ছে, কিন্তু সেই পাপটাও আমার আর হবে না। যেরকম একটা লোক চাষ করছে, চাষ করতে গিয়ে দেখা যাবে যে সে সেখানে কেঁচো ভেচো অনেক কিছুই থাকে, যেগুলো জীবাণুগুলো মারা যাচ্ছে, এর ফলটা তো খারাপ। কিন্তু ঘটনাটা হলো, যদি সে ভগবানের জন্য চাষ করছে, সমস্ত কর্মফলটা ভগবানে উৎসর্গ করছে, তাহলে পরে সেই সেই যে পাপগুলো হলো বা পুণ্য হলো, যা কিছুই হলো, সেগুলোর ফল তাকে আর গ্রহণ করতে হবে না। কারণ সে সম্পূর্ণটা কি জন্য করেছে না, অকর্ম করেছে, অর্থাৎ তার কোনো ফল সে নিজে আশা করছে না। হুম, কার জন্য করছে না, ভগবানের জন্য করছে। ব্রহ্মার্পণম ব্রহ্ম হরির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। এই যে একটু আগে আমরা বলছিলাম যে যিনি ভগবানের কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে মগ্ন মগ্ন 100%, তো তিনি বলছেন যে তিনি চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়। তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। এইভাবে কি দেখা যাচ্ছে যে অকাম বা নিষ্কাম কর্মের বর্ণনা যেটা রয়েছে সেখানে, আহ, এখানে ছিল প্রভুপাদ এই সমস্ত যে তাৎপর্য রয়েছে তার মধ্যে তিনি লিখেছেন। একটু আমি পড়ছি, তাহলে পরে আহ, আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা তিনি ভালো উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন। বলছেন যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা যায়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগের নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অর্থাৎ বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে
তত বেশি জড় পরিবেশ বা চিন্ময়ত্ব লাভ করে। হুম। ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়, ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব। হুম। তা বলছে যে ভগবানের যাতে ভগবানের প্রসাদ থেকে শুরু করে যা কিছু ভগবানের সেবায় আমরা নিয়োজিত করব, সমস্ত কিছুই কি হয়ে যাবে না চিন্ময় বা ব্রহ্মণ অথবা পরম তত্ত্ব বা চিন্ময় তত্ত্বে পরিণত হবে। ঠিক আছে। এই চিন্ময় চেতনায় অর্পণ, হবি, অগ্নিহোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। দৈবমে বাপরে যজ্ঞং যোগিনা পর্যুপাসতে, ব্রহ্মাগ্ন ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজুহুতি। কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আবার অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে। তো দুরকম যজ্ঞ আমরা পাচ্ছি। কেউ বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ করেন, কেউ আবার ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ করেন। হ্যাঁ। তো এরকমও আমরা দেখতে পাচ্ছি, দুরকম রয়েছেন। আবার অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তো এখানে আহ 3 রকম ঠিক না, 2 রকম বলা হচ্ছে। যে দেবতাদের উদ্দেশ্যে যারা করছে তারা তো সাকারবাদী বা বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী রয়েছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপে উপাসনা করে এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যায়, অর্থাৎ এটা নির্বিশেষবাদী। তো এই সমস্ত নির্বিশেষবাদীরা তত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য জাগতিক সম্পদ উৎসর্গ করেন। আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাওয়ার জন্য তার উপাধি সমূহ উৎসর্গ করেন। তো এইগুলো যেগুলো বলছে যে নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম, আর ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতন কৃষ্ণ ভাবনায় ভক্ত শ্রীকৃষ্ণ সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পিত। এভাবেই কৃষ্ণ ভক্তেন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। আমাদের যে ভগবানের থেকে পৃথক একটা সত্তা রয়েছে, সেইটার বিসর্জন কখনোই ভক্ত করেন। শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণ্যেন সংযমাগ্নিষু জুহুতি, শব্দাদীনাং বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহুতি। কেউ কেউ অর্থাৎ শুদ্ধ ব্রহ্মচারী যারা রয়েছে, মনসংযোগ রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন। কিভাবে কি করেন তারা? না, ব্রহ্মচারী যারা রয়েছেন তারা শ্রবণ করেন, আর ভগবানের বিষয় শ্রবণ করে মনটাকে সংযত করেন। এটা কি বলা হচ্ছে? মহাসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেওয়া। ভগবানের কথা শ্রবণ করবে সবসময়, দিয়ে মনটাকে ভগবানে স্থির করবে। ঠিক আছে। আবার অনেকে নিয়মনিষ্ঠ যারা গৃহস্থ, তাদের জন্য এবার বলছে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেয়। এটার মানেটা কি? যারা গৃহস্থ তারা কিভাবে মনটাকে সংযত করে? না, বলছে যে শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলোকে, ইন্দ্রিয়ের যেগুলো বিষয় রয়েছে, 5টা ইন্দ্রিয়ের 5টা বিষয়, তাই না? কান দিয়ে শোনা, হ্যাঁ, নাক দিয়ে গন্ধ নেওয়া, তাই না, জিভ দিয়ে স্বাদ নেওয়া। তো এইগুলো যেগুলো রয়েছে এগুলোকে কি করছে না, ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। ইন্দ্রিয়রূপ অগ্নি মানে ইন্দ্রিয়গুলোকে অগ্নি দিলাম, মানে কি? পুড়িয়ে দিলাম, পুড়িয়ে দিলাম। অর্থাৎ ওরা শ্রবণ করে মনটাকে স্থির করছিল ভগবানে, আর গৃহস্থরা কি করছে না, ইন্দ্রিয় তৃপ্তি যেগুলো করছিল সেগুলো ত্যাগ করছে। ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করার মাধ্যমে নিজেকে মনটাকে সংযত করছে।
দুটো পদ্ধতি এর আগেও আমরা পড়েছি। এর আগেও এর আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম ওদের সরাসরি মনটাকে সংযোগ করতে বলা হয়েছিল, আর যারা যারা গৃহস্থ রয়েছে তাদের নিজের নিজের স্বভাব, স্বীয় স্বভাব অনুযায়ী বর্ণাশ্রম ধর্মের নিয়মগুলো পালন করে চলতে বলা হয়েছিল, যাতে তারা সংযত হতে পারে। তাহলে যারা ব্রহ্মচারী আছে সর্বদা হরিনাম অনুকীর্তন করবে, আর শ্রবণ করবে ভগবানের বিষয় সরাসরি, এবং করে তারা মনটাকে স্থির করবে ভগবানে, সংযত করবে মনটাকে। আর যারা গৃহস্থ রয়েছে তারা কি করবে, ইন্দ্রিয় ভোগ, ইন্দ্রিয় তৃপ্তি যেটা রয়েছে সেটাকে পরিত্যাগ করে সেগুলোকে ভগবানের, ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগানোর মাধ্যমে মনটাকে স্থির করবে। দুজনেরই উদ্দেশ্য একই, কিন্তু পন্থাটা দুজনের দুরকম। ঠিক আছে। সর্বেন্দ্রিয়া কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগগ্ন জুহুতি জ্ঞান দীপিতে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। তো এখানে একটা কারেকশন রয়েছে তাৎপর্যে। এই শ্লোকে পাতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পাতঞ্জলি যোগ সূত্রে আত্মাকে প্রত্যাগাত্মা ও পরমাত্মা লেখা রয়েছে, ওটা কেটে দিয়ে ওখানে লিখুন পরাগাত্মা। পরাগাত্মা, রয়াকার গা গয়াকার তয় ময়াকার, ওটা পরাগাত্মা হবে, পরমাত্মা লিখে দিয়েছে। হ্যাঁ, প্রত্যাগাত্মা ও পরাগাত্মা নামে অভিহিত করা হয়েছে। হুম। আত্মা যখন ইন্দ্রিয় সুখের ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরাগাত্মা। পরাগাত্মা, পরয়াকার গয়াকার তয়ময়াকার, পরমাত্মা না, পরাগাত্মা। হ্যাঁ, কিন্তু যখনই জীবাত্মা এই ধরনের ইন্দ্রিয় সংভোগ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যাগাত্মা। যারা এরকম আহ পাতঞ্জলির যোগসূত্র অনুযায়ী যারা হঠযোগ করছে, তারা প্রাণ আপান এই বায়ুগুলোকে যখন তারা আত্মসংযম রূপ করার মাধ্যমে সেই, আমরা পড়েছিলাম প্রথমে হঠযোগ যেটা করছে, প্রথমে উম, আসন, তারপরে প্রাণায়াম, তারপরে হচ্ছে হলো আহ, আসন, তারপরে হচ্ছে হলো প্রাণায়াম, তারপরে উপরে প্রাণবায়ুটাকে আহ নিয়ন্ত্রিত করছে, তারপরে কি ছিল, না না সমাধি অনেক দূর, তারপরে করছে হলো ধারণা, তারপরে হচ্ছে হলো ধ্যান, তারপরে সমাধি। ঠিক আছে। এই পন্থায় যারা যাচ্ছে তারা কি করছে না, ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু এটাকে তারা আত্মসংযম করার মাধ্যমে সেই কুম্ভক বা অন্য কিছু এরকম টাইপের যেগুলো তাদের ব্যায়ামগুলো রয়েছে এবং প্রাণায়াম রয়েছে, সেগুলোর মাধ্যমে তারা মনটাকে স্থির করছে। দ্রব্য যজ্ঞাস্তপো যজ্ঞা যোগ যজ্ঞাস্তথা পরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংশিত ব্রতা। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, এটা আসলে একটা কর্মযজ্ঞ। ঠিক আছে। কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তার বিভিন্ন রকম যজ্ঞ এখানে বলা হয়। একটা হলো দ্রব্যময় যজ্ঞ, একটা তপময় যজ্ঞ, তাই কি না, আরেকটা বেদান্ত যজ্ঞ, বিভিন্ন রকম অষ্টাঙ্গ যোগ যজ্ঞ, বিভিন্ন রকম যজ্ঞগুলো বলা হলো। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপন বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে আপন বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও আপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। প্রাণবায়ুতেই প্রাণবায়ুকে আহুতি দেন মানে হলো প্রাণবায়ুটা ত্যাগ করলো, দেহ ত্যাগ করলো। ঠিক আছে। তো এই জায়গাটা বলছে যে যারা প্রাণায়াম দ্বারা নিজের, যারা হঠযোগ করছে তারা এই কুম্ভক বা রেচক এইসব
যে ইয়েগুলো রয়েছে, এই সব মুদ্রাগুলোর দ্বারা তারা এটা করে থাকেন। তো এখানে শিল প্রভুপাদ বলছেন মনোভাব, যিনি ভগবান প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড়া প্রকৃতির গুণগুলোকে অতিক্রম করেন। তাহলে জড়া প্রকৃতির গুণগুলোকে আমরা তখনই অতিক্রম করতে পারবো যদি আমরা ভগবানের ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকি এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। ব্রহ্মভূত স্তর থেকেই কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয়। আমরা ভাবছি যে এখন আমরা কৃষ্ণ ভাবনামৃত আহ অনুশীলন করছি, কিন্তু আসলে কৃষ্ণ ভাবনামৃত শুরুই হচ্ছে কখন কখন থেকে না, যখন ব্রহ্ম স্থিতি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ অবস্থায় পৌঁছানো যাবে, তারপরে ভক্তিযোগ বা অন্য কিছু যা কিছু রয়েছে সেগুলো শুরু হবে। নিষ্কাম কর্ম না, নিষ্কাম কর্ম নয়, ওখানে কর্মের কোনো ব্যাপারই নেই, ভক্তি, তখন শুদ্ধ ভক্তিযোগ। এই ভক্তিযোগটা শুরুই হচ্ছে হলো কৃষ্ণ ভাবনামৃত মানে কি ভক্তিযোগ। তো ভক্তিযোগটা শুরুই হচ্ছে হলো কোথা থেকে না, যখন আমরা ব্রহ্মভূত স্তরে পৌঁছাবো। এখন আমরা কেবল অনুশীলনই করছি। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা তারা তাই সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না এবং অন্তকালে অবিলম্বে তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলা প্রবিষ্ট হন। কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পহারী এবং তার ফলে তার ইন্দ্রিয়গুলি সর্বদাই সংযত। তো কৃষ্ণপ্রসাদ যদি আমরা শুধু কৃষ্ণপ্রসাদই গ্রহণ করবো এরকম হই, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে সংযত হয়ে যাবে, এখান থেকে বোঝা যাচ্ছে। আর ইন্দ্রিয়গুলোকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাহলে ইন্দ্রিয় সংযম করব না, বাকি অনেক কিছু করব, তাহলে পরে কিন্তু আমরা কিছুতেই ভক্তি ব্রহ্মভূত স্তরে পৌঁছাতে পারবো না। ব্রহ্মভূত স্তরে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে পরে আমরা ভক্তি লাভ করতে পারবো। সর্বেহপ্যেত যজ্ঞবিদ যজ্ঞক্ষপিত কল্মষা যজ্ঞ শিষ্টামৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম। এরা সকলে যজ্ঞ তত্ত্ববিদ, মানে যত রকমের যজ্ঞগুলো বললো, 4-5 রকমের বললো, এরা সকলে যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করেন। তার ফলে তারপর তারা সনাতন প্রকৃতিতে ফিরে যান। নায়ং লোকান্ত যজ্ঞস্য কুত অন্য কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই জড়জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? তো যজ্ঞ না করে, ভগবানের সেবা না করে কোনোভাবেই কেউ, ভগবানের জন্য কিছু না করে কোনোভাবেই কেউ সুখে থাকতে পারবে না। তাহলে এখানেই যখন সুখে থাকতে পারছে না, তাহলে মরার পর কি করে পারবে? হুম। এবং বহুবিধ যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্তা বিমোক্ষসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলোকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। আসলে এখন পর্যন্ত তিনি যেটা বলছেন সেটা হলো কি না, যজ্ঞ করার কথা। তো যজ্ঞগুলো যা কিছুই রয়েছে সেগুলো হলো কর্মকাণ্ড। এখনো পর্যন্ত তিনি কর্মকাণ্ড বলছেন। আমরা যদি দেখি তাহলে তিনি যজ্ঞ যজ্ঞ যেখানেই লেখা রয়েছে সেগুলো হলো কর্ম। তো এখানে সকাম কর্ম বা কর্মকাণ্ডের পদ্ধতিটা যেটা রয়েছে সেটা শ্লোক 25 থেকে তিনি এই 31 পর্যন্ত তিনি বলছেন। 31 কেন 32 পর্যন্তই তিনি বলছেন। এখন তিনি এই যে বিভিন্ন রকমের যজ্ঞগুলো বললেন, কি কি যজ্ঞগুলো বলেছিল? দ্রব্যময় যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ, আর কি বলেছিল? অষ্টাঙ্গ যোগের যজ্ঞ, আর কি বলেছিল? ধ্যান বলেছিল, তাই কি না? তো এখানে এবার বলছে কোনটা যজ্ঞ থেকে কোনটা যজ্ঞ শ্রেষ্ঠ। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞা জ্ঞান যজ্ঞ যজ্ঞ পরন্তপ সর্বকর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ,
দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়, অর্থাৎ দান বা অন্য কিছু যেগুলো রয়েছে সেগুলোর থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। ঠিক আছে? জ্ঞান মানে কি? জ্ঞান মানে কি বলেছিলাম, জ্ঞান থেকে কি আসবে? বৈরাগ্য। ত্যাগ, ত্যাগ, হ্যাঁ ঠিকই ত্যাগ বলেছি। ত্যাগ ত্যাগ ত্যাগ। হুম। তো জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাহলে এখানে বলছে যে অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়, কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। কিরকম? না, যজ্ঞ তো করছেন কিন্তু আপনি যজ্ঞটার মানেই বোঝেন না, সেই যজ্ঞটা কেন করা হচ্ছে, তাতে কি করা হচ্ছে, বৈদিক নির্দেশটা কি রয়েছে, কেন করা হচ্ছে, কি হচ্ছে, আর কিভাবে হচ্ছে, এগুলো আপনি কিছুই জানেন না, তার ফলাফলটা কি হবে তাও জানেন না। তো এইভাবে যদি আমরা যজ্ঞটা করি তাহলে পরে কি হয় না, সেটাকে বলা হয় লৌকিক যজ্ঞ। আর যদি আমি এগুলো সবগুলো তার পিছনে যে সম্পূর্ণ কারণগুলো রয়েছে এগুলো যদি তত্ত্বগতভাবে জেনে তারপর করি, তাহলে এটাকে বলা হচ্ছে হলো জ্ঞানময় যজ্ঞ। ঠিক আছে? একটা হলো লৌকিক, এই যেমন দেখো, সবাই বিয়ে করছে, বিয়েতে গিয়ে কি যে মন্ত্র পড়লো, না ও জানে না বউটা জানে, কেউই জানে না, তাই না? আমার তো মনে হয় কখনো কখনো পুরোহিতটাও জানে না কি বললো। হ্যাঁ, তো এগুলো হলো সব লৌকিক যজ্ঞ। ঠিক আছে? কিন্তু এটা যারা জানে, যারা জেনে টেনে তারপর বিয়েটা করছে, তারা মন্ত্রগুলো যেগুলো পড়ছে তারা ঠিকঠাক পড়ছে, তাদেরটা হলো জ্ঞান যজ্ঞ, জ্ঞানময় যজ্ঞ। ঠিক আছে? তো বলছে এই যে লৌকিক যজ্ঞ যেগুলো হচ্ছে সেগুলোর থেকে জ্ঞানময় যজ্ঞটা শ্রেষ্ঠ। ঠিক আছে? হুম। দ্রব্যময় যজ্ঞ কথাটা অর্থ হলো যেগুলোতে দ্রব্য দিয়ে উৎসর্গ করা হচ্ছে, দান টান করে এগুলো করছেন, এই দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞটা শ্রেয়। হুম। ত্যাগ করাটা শ্রেয়। তো এই ইয়েটাতে বলছে, এই পর্যন্ত তিনি সমস্ত রকমের যজ্ঞ যেগুলো রয়েছে তার ফলাফল বা কর্মকাণ্ড সম্পর্কে বললেন। হুম। এখন তিনি বলছেন যে যে কোনো যজ্ঞই আমরা করি না কেন, যা কিছুই আমরা করি না কেন, তাহলে পরে আমাদের কি করতে হবে না, তত্ত্বজ্ঞান জানতে হবে। যদি না করি তাহলে জ্ঞানযোগ্য হবে না। হবে কি, ওই না জেনে যদি আমরা করি তাহলে তো বলছে লৌকিক যজ্ঞ হয়ে যাচ্ছে, তাই কি না? তো সবকিছু জানবো কি করে জানবো? জানতে গেলে একটা টিচার তো লাগবে, তাই কি না? তো সেই জন্য তিনি বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানং জ্ঞানিন তস্ত্বদর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। এটার তাৎপর্যটা কে পড়বে? অন্য কেউ একজন পড়ো। কেউ একজন, এই যে রূপা মাতাজি আছে, পম্পা মাতাজি আছে, পড়ো পড়ো। হরে কৃষ্ণ। পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। হুম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগতি হতে। যদি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করছেন, গুরু পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি, তিনিও কখনো গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু। তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছেন করেছিলেন।
তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরাক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই এই পরম্পরা ধারায় যদি এই জ্ঞান আহরণ করছেন, তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন। মনোগড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানের উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য লোক ঠক ভাগবতে এই জন্য ভগবতে বলা হয়েছে বলা হয়েছে ধর্ম ধর্মং তু তু সাক্ষাৎ ভগবত প্রণীতং। প্রণীতম। ধর্মের পথ স্বয়ং ভগবানই ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাস তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরু সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনের উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ এবং সেবা না করে কেবল প্রশ্ন করে কখনো এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্য মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করে। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা তা নয়, নয় তা- তা নয়, তাকে আত্মসমর্পণ ও গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যর প্রতি অত্যন্ত পরায়ণ। তাই শিষ্য যখন বিনীত অজ্ঞানুবর্তী সেবায় সর্বতোভাবে তৎপর হয়, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। তো এটা সকলেই পড়লেন। আমি কতগুলো 5 জন 5 রকমের কমেন্ট করেছে। এই যারা কমেন্টগুলো করেছে তাদেরকে আপনারা এইখান থেকে তাৎপর্য থেকে কোট করে, অর্থাৎ শিল প্রভুপাদ যেগুলো বলছেন সেগুলো কোট করে সেগুলো সম্পর্কে আপনারা টিপ্পনী করবেন, তাদের জবাব দিবেন। ঠিক আছে? তা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো এইরকম 5 জন বলেছে, আমি নিজেই আমার গুরু, আমার অন্যের সাহায্যের দরকার নেই। তাহলে একে আমরা কি বলতে পারি? আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, সবাই দেখেন। আমি নিজেই আমার গুরু, আমার অন্যের সাহায্যের দরকার নেই। একে কি বলা যাবে? তো এখানে কজন আছে? অহংকারী। অহংকারী। যিনি সবকিছু জানেন তাকে অহংকারী বলা যাবে আর কি। না না, ওরকম ভাবে তো নয়। শিল প্রভুপাদ কি বলছেন এটা আমি তো আমার মন থেকে বলতে পারবো না। শিল প্রভুপাদ এই আম, ইয়েতে তাৎপর্যে কি বলছেন সেখান থেকে কোট করে আমাকে বলতে হবে। পরম তত্ত্ব আহ, করার বলছি জন্য বিশুদ্ধ আহ, তত্ত্বজ্ঞানে গুরুদেবের প্রভু হরে কৃষ্ণ। হুম।
হরে কৃষ্ণ প্রভু। হুম হুম গুরু হুম পরম্পরা ক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেনি তিনি কখনোই গুরু হতে পারে না, লেখা আছে। তাহলে নিজে কখনো হুম। নিজে গুরু হতে পারবে না যদি গুরু পরম্পরা ক্রমে আমি যদি যিনি গুরু না পরম্পরা দ্বারায় বুঝি। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন সেই হলো সদ্গুরু। সেই সেই যিনি হলো ভগবত গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেননি, হুম, আহ, তিনি তিনি কখনো গুরু কখনোই হতে পারে, গুরু গুরু হতে হতে পারে পারেন না। পারে। ঠিক আছে, ঠিক আছে। 2 নম্বর, আমি ভগবান কৃষ্ণের ভগবদ গীতা অনুসরণ করি, যা সর্বোচ্চ কর্তৃপক্ষ, তাই আমার গুরুর কোনো দরকার নেই। গীতাটা আমি পড়ি, সেই জন্য আমার গুরুর দরকার নেই। কৃষ্ণের ভগবদ গীতা আমি অনুসরণ করি, ভগবদ্গীতা বানানটা ভুল আছে এখানে, কিন্তু তিনি এই জ্ঞানের তিনি এই জ্ঞানের পরম্পরা হয় যিনি এই জ্ঞান আহরণ করেন তিনি জ্ঞানের প্রকৃত তত্ত্ব বোঝাতে পারেন। বলছি হরে কৃষ্ণ প্রভু, হুম হরে কৃষ্ণ। হ্যাঁ, বলছি পরের লাইনটা আছে যিনি পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেনি তিনি এই জ্ঞানের আহরণ প্রকৃত করেন তিনি এই তত্ত্ব প্রকৃত উপলব্ধি করতে উপলব্ধি পারে না। করতে। নিজে আমি প্রকৃত তত্ত্বকে উপলব্ধি করতে পারবো না। এখানে একটা লাইন আছে, গুরু শিষ্য ধারায় পরম্পরাক্রমে এই জ্ঞান প্রভাবিত হয়ে আসছে, তাই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথভাবে দান করতে পারেন। তার মানে মন গড়া পদ্ধতি উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। পারি না, সুতরাং ঘটনাটা হলো যে আমাকে গীতা খালি পড়লেই হবে না, সেটাকে কি হবে করতে না, হবে না, পরম্পরা ধারায় উপলব্ধি করতে হবে। যদি আমরা গুরু শিষ্য এই পরম্পরা ধারায় এই জ্ঞানটা আমরা আহ, আহরণ না করি, নিজে নিজেই পড়ে এটাকে জেনে যাব, এরকম হবে না, মানসিক তাহলে জল্পনা কল্পনার দ্বারা হবে না। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর। তিন আপনি নম্বরে একজন বলা আছে, আপনি একজন গুরুর সাক্ষাৎ পেয়েছেন যিনি আপনাকে দীক্ষা দিতে চান। তিনি বলছেন আমি মৌলিক গুরু, অথবা আমার কোনো গুরু নেই, আমার অভিজ্ঞতাই হলো আমার তপস্যা ও ধ্যানের ফল। আমি তপস্যা এবং ধ্যান করেছি, আমার অভিজ্ঞতা রয়েছে, আমি সেইটা দিয়েই আমি আমি গুরু। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই তত্ত্বজ্ঞানী লাভ করা যায় না। গুরুদেবের না পরীক্ষা। না, ওটা তো নয়। ওই তো প্রথমেই তো পরম আছে এই কথাটা যে যিনি যিনি পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেনি, গুরু পরম্পরায় যিনি ভগবত জ্ঞান লাভ করেন তিনি কখনো গুরু হতে পারে না। তাহলে আপনি নিজে নিজে তো গুরু হওয়া যায় না। এই জায়গাটায় বলছে, একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতি উদ্ভাবন করে লোক ঠকায়। বলছে জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্র গ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেদ্য সদ্গুরু শরণাগত হতে হয়, সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয়, সম্পূর্ণ নিরঙ্কারী হয়ে কৃতদাসের মতন তাকে সেবা করতে হয়। সদ্গুরু সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। হ্যাঁ, তো এইটা বলছে যে একজন, আমি বলছি আমি একটা মৌলিক গুরু, অর্থাৎ মৌলিক গুরু মানে হলো আমার কোনো গুরু নেই, আমি সরাসরি ভগবানের থেকে গুরু হয়ে গেছি, ভগবানের থেকে সরাসরি আমি গুরু হয়েছি। ঠিক আছে, অনেকে মাঝখানে আর পরম্পরা নেই। যেরকম এই যে আমাদের এখানে রয়েছে কৃপালু মহারাজ, তো তার সম্পর্কে দেখবেন তার পোস্টারগুলোতে লেখা থাকে যে ইনি হলো কি মৌলিক গুরু। তা আমি দেখে প্রথমে অবাক হয়ে গেছিলাম, মৌলিক গুরু কি হলো ঘটনা। তো মৌলিক গুরু বলছে হলো যে ভগবান থেকে, ভগবানের পরেই ও, এরকম যে বলতে চেষ্টা করছে। ঠিক আছে, তো মৌলিক গুরু। তো এগুলো হলো ভুঁইফোর গুরু। তো এদেরকে বলা হচ্ছে যে এরা সবাইকে লোক লোকের ঠকাতে আছে, তা আসলে ভগবান থেকে সরাসরি কেউ
উম, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কারণ ভগবান থেকে সরাসরি যারা পেয়েছে তারা তো এই জগতে নেই এখন, তাই না? ব্রহ্মা পেয়েছেন, ব্রহ্মা বলতে পারেন যে আমি মৌলিক গুরু, হতে পারে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ব্রহ্মা তো আর তিনি নন। তো মৌলিক গুরু কথাটার অর্থ হচ্ছে যে আমি ভগবানের থেকে সরাসরি, তারপরেই আমি গুরু। ঠিক আছে, এরকম মৌলিক গুরু হয় না সাধারণত। হুম। 4 নম্বর, আমি ভগবানের সেবা করতে চাই কিন্তু আমি অন্ধভাবে একজন গুরুকে অনুসরণ করতে হবে, এই ধারণাকে পছন্দ করি না। গুরু যা বলবে তাই করতে হবে, এইটা আমি ঠিক পছন্দ করি না। যেগুলো ঠিক বলছে সেগুলো করব, যেগুলো ঠিক বলছে না মনে হবে আমার, তাহলে আমি ওগুলো করবো না। আমি ভগবানের সেবা করতে চাই, আমি আগে গুরুর বাক্যটা মিলিয়ে দেখব শাস্ত্রের থেকে, তারপরে যেটা মনে হবে ঠিক আছে সেটা করব, যেটা মনে হবে না সেটা করব না। আমি অন্ধভাবে ওকে অনুসরণ করব না। এই ধারণাটা আমি পছন্দ করি না। একে কি বলবেন? আচ্ছা, এইটা হবে নাকি যে গুরুদেবের শরণাগতি হতে হবে, সুদৃঢ় বিশ্বাস, তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হবে এবং সম্পূর্ণ অহংকার হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হবে। সদ্গুরু সন্তুষ্টি বিধান করার মাধ্যমে হ্যাঁ, আধ্যাত্মিক এই জীবনে কথাটাই হলো আসল। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমেই কেবল ভক্তি লাভ করা যায়, আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। ঠিক আছে, হুম, শুধুমাত্র খালি প্রশ্ন করব তাহলেই হবে না, তার সেবা করতে হবে। তার যদি আমি সেবা না করি, আত্মসমর্পণ না করি, গুরু যেটা বলছে সেটা যদি আমি পালন না করি, তাহলে খালি প্রশ্ন করলাম, মাঝে মাঝে দেখা হলো তো একটা প্রশ্ন করে দিলাম, দেখালাম আমি কত কতটা আর কি ভাবছি, এরকম ভাবে কেউ তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। গুরুদেবকে সেবা করতেই হবে, গুরুদেব যেগুলো বলছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। তা যদি আমি যথাযথভাবে মেনে চলি, আর গুরুদেবকে আমি যদি প্রীত করতে পারি, তাকে সেবা করি, আর গুরুদেব যেটা বলছে সেটা যদি নিষ্কপটে মেনে চলি, তাহলে এটাকে বলা হচ্ছে আত্মসমর্পণ। তো এই দুটো যদি আমরা করি, তাহলে পরে আমরা এমনিতেই তত্ত্বজ্ঞান লাভ করতে পারবো। আর যদি খালি মাঝে মাঝে একটু প্রশ্ন করে দিলাম, দেখালাম আমি কত কি করছি একটু, হুম, তো ওগুলো দেখানোই হবে নিজেকে, কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, তো গুরুদেবের যা কিছু বলবে সেই গুরুদেবের নির্দেশগুলো আমাদের যথাযথভাবে মেনে চলতে হবে। গুরুদেবের আহ যথাযথভাবে গুরুদেবের নির্দেশ মেনে চলে যদি আমরা তাকে কৃত করতে পারি, তাহলে আমাদের এমনিতেই তত্ত্বজ্ঞান লাভ। না না দিব না। তারপরে বলছে, আমার গুরু আমার প্রকৃতপক্ষে কোনো যত্নই নিচ্ছে না, দেখাই করছে না, ফোনও তুলে না, আর তিনি আমার ইমেলের উত্তর পর্যন্ত 3 মাস যাবত দিচ্ছে না। আমার গুরু আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে যত্নই নিচ্ছে না, অন্যদের নিচ্ছে, আমাকে নিচ্ছেই না। একে কি বলবেন? এটা হবে নাকি গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন। এখানে কোনটা কোনটা অন্যের কোনটা? এই যে গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্ব জ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করার হুম, আশীর্বাদ দান করেন। এইখানে বলা হচ্ছে গুরুদেব, এরকম যদি আমরা ভাবি যে গুরুদেব আমার কোনো যত্নই নিচ্ছেন না, আসলে গুরুদেব কিন্তু যত্ন নিচ্ছেন। আমার যতটুকু শরণাগতি রয়েছে সেই অনুযায়ী তিনি আমার সাথে ব্যবহার করবে। ঠিক আছে, তো তা আমি 3টা প্রশ্ন ফুকে দিয়ে দিলাম,
এবার ভাবছি যে এই উত্তর তো দিচ্ছে না, উত্তর তো দিচ্ছে না। হুম। তা আসলে গুরুদেব জানে যে কখন উত্তর দিতে হবে, কখন উত্তর দিতে হবে না। ঠিক আছে তো? তো আমরা ভাবছি গুরুদেব মানে আমারই মতন, তা নয়। গুরুদেব তিনি ভগবানের প্রতিনিধি। ভগবান প্রতিটা বিষয়ে আমি যেটা ভাবছি সেটাও ভগবান তাকে জানিয়ে দেন। তো গুরুদেবের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে গুরুদেবের প্রতি। আরেকটা দেখুন এখানে বলছে যে শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবেন তা নয়, তাকে আত্মসমর্পণ করতে হবে। গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ। মনে রাখতে হবে যে শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয়, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়ে যায়। এই যে আমি গুরুদেবের প্রতি বিশ্বাসী নেই, তাহলে তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হবে না, তাই না? আমি গুরুদেবকে প্রকৃতপক্ষে মনে করছি আমারই মতন একটা জীব, আমার গুরুত্ব দিচ্ছে না, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমি এটা বুঝতেই পারছি না যে গুরুদেব হচ্ছে হলো আমার আম, আমার থেকে আহ, বেশি জ্ঞানী, এবং তিনি হচ্ছেন হলো ভগবানের প্রতিনিধি। সুতরাং স্বয়ং সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রেই। তো হরি, তিনি জানেন, ভগবান জানেন যে আমাকে কখন উত্তর দিতে হবে, কখন উত্তর দিতে হবে না। তা আমার যদি বিশ্বাসই না থাকে গুরুর প্রতি, তাহলে আমি আর কি করে সাফল্য লাভ করতে পারবো? হবেই না, তাই না? বলুন। সে কি রেকর্ডটা কি হলো? রেকর্ড হচ্ছে কি না হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে, তাহলে শ্লোক 35 আমরা যাচ্ছি। যজ্ঞাত্তা না পুনর্মোহ বিমং যশাসি পাণ্ডব জেন ভূতান্ন শেষানি দ্রক্ষ সাত্মন্নথ ময়ি। হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। এখানে বলছে তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারেন সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ হচ্ছে না, আর ইয়া শব্দের অর্থ হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমরা শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন এক মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। যারা নির্বিশেষবাদী তারা এরকম বলে। কিন্তু ভগবদ গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর মূল কারণ। তো এখানে এখানে বলা হচ্ছে যে গুরুদেব কি বিশেষ জ্ঞানটা দিবে, এইটা তো আমরা এখানে পড়েই বুঝতে পারছি যে শিষ্য বুঝতে পারে জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এটা তো আমরা এখানে পড়লাম, পড়েই তো বুঝতে পারছি যে আমরা হলাম কৃষ্ণের উচিত। শ্রীকৃষ্ণ অবিচ্ছেদ্য অংশ। জেনে গেলাম তো। তো গুরুদেব আমাদেরকে কি দিবে, কি জ্ঞান দেবে যে এটার থেকে ডিফারেন্ট হবে? শ্রীকৃষ্ণ থেকে আলাদা কিছু থাকে। আমরা তো এখানে পড়েই বুঝতে পারছি যে আমরা হলাম সবাই শ্রীকৃষ্ণের অংশ। তো শ্রীকৃষ্ণ এখানে বলেই দিচ্ছে। তো গুরুদেব আমাদেরকে কি দেবে, যার জন্য গুরুদেবের থেকে জ্ঞান নিতে বলা হচ্ছে, যা হলে পরে আমরা পরিপূর্ণভাবে তত্ত্বগতভাবে জানতে পারবো? এটা পরেও তো জানতে পারছি নাকি জানা যাচ্ছে না? হরে কৃষ্ণ। হুম। হরে কৃষ্ণ প্রভু। হুম। এই যে সদ্গুরু ঋষির মধ্যে যে পড়ছিলাম প্রশ্নের মধ্যে যে গুরুদেব আমাদের মধ্যে মধ্যস্থতা স্থাপন করে ভগবান আর না না, আমাদের মধ্যে একটা মধ্যস্থতার কি সম্পর্ক দরকার স্থাপন আছে? আমি তো মধ্যস্থতা এখানে করে গুরুদেব। ডাইরেক্টলি জেনে যাচ্ছি। জানছি ভগবান কিন্তু নিজেই বলে দিচ্ছে। সম্পর্ক স্থাপন তো ভগবান তো নিজেই জানছি বলে আমি দিচ্ছে। অবিচ্ছেদ্য অংশ।
আসলে বলছে যে আমরা যে জ্ঞানটা পাচ্ছি, এই জ্ঞানটা আমরা এখান থেকে পাচ্ছি। গুরুদেব বিশেষ যেটা জ্ঞান দেয় সেটা হলো এখান থেকে আমরা পড়ছি বটে, কিন্তু এটার গুরুদেব আমাদের কি দেবে না, উপলব্ধি দেবে। উপলব্ধি মানে হলো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। ঠিক আছে? যে এই যে যে কেউ বলছে, গুরুদেব যে বলছেন আমাদেরকে একটাই কথা, আমরা বলছি, গুরুদেব বলছে। তো গুরুদেব যখন বলছে সেটা আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি। আর আমরা এখানে কি হচ্ছে না, আমরা যেটা বলছি সেটা আমরা শুনতে পারছি। এই যে আমি বলছি, তা বলছি তো উপলব্ধি, গুরুদেব তার উপলব্ধি বলে। আমরা যখন কোনো প্রবচন দিই, প্রবচন দিতে গেলে আমাদের কি বলতে হবে, বাকি সব তো এখানেই লেখা রয়েছে। আমরা কি বলবো, আমাদের এক্সপিরিয়েন্স বলবো, এই সম্পর্কে আমাদের কি উপলব্ধি হয়েছে। যখন আমরা গুরুদেবের চরিত্র দেখে, গুরুদেবের আহ, তার যে জীবন চরিত্র দেখে বা তার যে উপলব্ধিগুলো যেগুলো তিনি বলবেন, যে তার এরকম মনে হয়েছে, তিনি এইরকম এক্সপিরিয়েন্স করেছেন, তখন আমরা কি করব না, সেটার প্রতি আমাদের পরিপূর্ণ জ্ঞানটা হবে, উপলব্ধিটা হবে। ঠিক আছে? আমরা যদি গুরুদেবের কাছ থেকে শ্রবণ না করি, তার উপলব্ধিগুলো শ্রবণ না করি, তাহলে পরে আমাদের এই জ্ঞান যেটা রয়েছে এটা অপূর্ণ থেকে যাবে। এটা পড়ে জানার মতন থেকে যাবে, কিন্তু সেটা আমাদের হৃদয়ঙ্গম হবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এখানে বলা হচ্ছে যে গুরুদেবের কাছে যদি আমরা এটা, এই জ্ঞানটা আমরা আহরণ করি, তাহলে তার নিজস্ব যে ফিলিংস, তার নিজস্ব যে উপলব্ধি, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের জ্ঞানটা দৃঢ় হবে, এবং আমরা বুঝতে পারবো যে ভগবান হলো সমস্ত জীবই ভগবানের অংশ, আর সকলেই ভগবানের অংশ, এবং সকলেই ভগবানেই অবস্থিত। তাদের যদি আমরা কোনো আঘাত করি, তাহলে পরে কি হবে, ভগবানকেই আঘাত করা হলো। তাদের সেবা করলে ভগবানকে পরোক্ষভাবে সেবা করা হলো। ঠিক আছে? অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তমম সর্বং জ্ঞান প্লবনৈক নৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। কিরকম জ্ঞান? এই যে বলছে এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে, কিরকম জ্ঞান না, এখানে বলছে কেউ যদি কৃপা পরবশ হয়ে আমাদের এই ভবসমুদ্র থেকে তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃত ভাগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভাগবত তত্ত্ব জ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল ও মাধুর্যে পরিপূর্ণ। তো এই যে অপ্রাকৃত ভাগবত তত্ত্ব, এটা কি আমরা এখানে যেটা পাচ্ছি, এই যে জ্ঞান বলছে, এই জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে, সেই জ্ঞানটা কি? গুরুদেবই হচ্ছে আমাদের। না, গুরুদেবের থেকে আমরা পাচ্ছি সেই জ্ঞানটা। সেই জ্ঞানটা কি? এর আগের শ্লোকে বলা হলো, কি বলা হলো? এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ আমরা হলাম ভগবানের অংশ। ঠিক আছে? আর আমরা যেহেতু অংশ, তাহলে আমরা কারা কারা? আমাদের সাথে ভগবানের সম্পর্কটা কি? আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস, তাই না? তো এই যে আমি কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের নিত্য দাস, এই জ্ঞানটা যেটা রয়েছে, এই জ্ঞানটা আমাদের যদি হয়ে যায়, তাহলেই এটাই হচ্ছে তরণী স্বরূপ। হ্যাঁ, ভব সমুদ্র পার হওয়ার নৌকা স্বরূপ এই জ্ঞানটা।
যদি আমি কৃষ্ণদাস এইটা যদি আমার মধ্যে চলে আসে, এই এই উপলব্ধিটা, তাহলে আমি এই দুঃখ সমুদ্র অনায়াসে পার হয়ে যেতে পারবো। এটাই হলো জ্ঞান। ঠিক আছে তো? তো প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। কোন জ্ঞান? এই যে আমি কৃষ্ণের নিত্য দাস। এই জ্ঞানটা যদি আমাদের হয়ে যায়, উপলব্ধি হয়ে যায়, এটা তো আমরা বলছি, কিন্তু উপলব্ধি যখন আমাদের কাজে কর্মে সবকিছুতেই আমাদের এরকম উপলব্ধি হয়ে যাবে, তার প্রতিফলন আমাদের কাজের মধ্যে, প্রতিটি কার্যের মধ্যে দেখা যাবে, তখন কি হবে না, সেই জ্ঞানাগ্নি আমাদের সমস্ত কর্মকে, বিগত যতগুলো কর্ম আছে সেগুলোকে সব দগ্ধ করে দেবে। না পাপ থাকবে না পুণ্য থাকবে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহা বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালানাত্মতি বিন্দতি। এই জড় জগতে চিন্ময় জ্ঞানের মতন পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তাহলে এখানে বলছে, এই যে জ্ঞান আমি কৃষ্ণের নিত্য দাস, এটা কিভাবে আমরা পাবো? এটা আয়ত্ত কি করে করতে পারবো? না, এখানে বলা হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে। আমরা এখন ভগবত ভক্তি অনুশীলন করছি। এরকম করতে করতে বলছে যে আমরা এটাকে আয়ত্ত করতে হবে, যে আমি হলাম কৃষ্ণের নিত্য দাস। এখন তো কোনো সময় মনে হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, কখনো মনে হচ্ছে আবার না, আমি তো এখানে অমুক মানুষ, তাই না? তাই এরকম মনে হচ্ছে। তো সেই জন্য বলছে যে আমাদের যখন এরকম হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আহ, এই আত্মায় আমরা পরাশান্তি লাভ করতে পারবো। আয়ত্ত করবেন মানে একদম টোটাল। তো এখানে ভগবত ভক্তি বলতে যেটা বলা হচ্ছে, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে বলতে বলা হয়েছে ভক্তি মিশ্রা কর্ম, অনন্য ভক্তি কিন্তু নয়। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা যে অনুশীলন করছি, আমরা তো এখন অনন্য ভক্তিতে পৌঁছাইনি, কিন্তু আমরা এই জ্ঞান আয়ত্ত করতে পারবো ওই ভগবত ভক্তি অনন্য ভক্তিতে পৌঁছাবার আগেই। হ্যাঁ, সেই জ্ঞান আমরা যারা আয়ত্ত করছি, এই যে অনুশীলন করার মাধ্যমে আমরা আয়ত্ত করে নিতে পারবো। তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করবেন, অর্থাৎ আত্মায় পরাশান্তি লাভ করবেন মানে অনন্য ভক্তিতে উপনীত হবেন। অনন্য ভক্তিতে উপনীত হওয়ার আগেই আমাদের এই জ্ঞানটা আয়ত্ত করতে হবে। ঠিক আছে? জ্ঞান কথাটা অর্থ হলো কৃষ্ণের দাস, আমরা হলাম কৃষ্ণের দাস। ঠিক আছে, এইটা হলো উপলব্ধি করতে হবে। হুম। এখন এই উপলব্ধিটা কিভাবে করবেন? তো এই উপলব্ধি করার জন্য আমি একটা উপমা তৈরি করেছি। দেখুন এখানে একটা কিভাবে করবেন সেটার আমি একটা সাইকেল বানিয়েছি। দেখুন উদাহরণ একটা। হ্যাঁ, তা কৃষ্ণের জন্য ভোগ রান্না করছেন। ঠিক আছে? তো কৃষ্ণের জন্য ভোগ রান্না করছি মানে কি, সেখানে আমার কিছুটা ভক্তি রয়েছে, কৃষ্ণের জন্য করছি, তাই কি না? আর কি কাজ করে, এটা তো কর্ম, কিছু কৃষ্ণের জন্য রান্না করে ওটা তো সম্পূর্ণ দিয়ে দেবো এরকম তো না, ওটা তো খাবো পরে, তাই কি না? তো কিছুটা কর্ম রয়েছে, তাই কি না? তা ভক্তি মিশ্রা কর্ম অনুশীলন। ঠিক আছে, যেটা আমার ভালো লাগে সেটাই না রান্না করছি, কৃষ্ণের যেটা ভালো লাগে সেটা থোড়ি রান্না করছি। রান্না করছি নিজের তো জন্য করবো। ভক্তি মিশ্রা কর্ম অনুশীলন করছি। তো এই যে কৃষ্ণকে আমি কি করলাম না, আমার মনোভাবটা কিরকম হচ্ছে, কৃষ্ণকে প্রভু জ্ঞানে ভোগ নিবেদন করছি। কৃষ্ণ আমার প্রভু, তাকে আমি ভোগটা দিচ্ছি। তাহলে আমি কৃষ্ণকে প্রভু বলে মেনে নিচ্ছি, আমি কৃষ্ণের দাস, এটা মনে মনে মেনে নিচ্ছি, তাই না? এবার কৃষ্ণ প্রসাদটা ওখানে ইয়ে দিয়ে দিলাম, এই উপলব্ধিটা হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা এই যে ভক্তি মিশ্রা জ্ঞান উপলব্ধি হয়ে গেল কিন্তু। যে ঠিক আছে, আমি করলাম হলো কি ভক্তি মিশ্রা কর্ম, কিন্তু উপলব্ধিটা যখনই হলো তখন ওটা কি হলো, ভক্তি মিশ্রা জ্ঞান। জ্ঞান হয়ে গেল, ওই যে যোগশ্রীর মধ্যে মাঝখানেরটা, তাই না? তাহলে জ্ঞান, ভক্তি মিশ্রা কর্ম করে আমি ভক্তি মিশ্রা জ্ঞান উপলব্ধি লাভ করলাম। ঠিক আছে, তো এবার বলছে যে কৃষ্ণ প্রসাদ জ্ঞানে উচ্ছিষ্ট যেটা ছিল সেটাকে আমরা প্রসাদ রূপে পেলাম। তাহলে এই যে করলাম, এরকম ভাবে আমরা যখন করতেই থাকবো, তো কর্মমিশ্রা ভক্তি যত আমরা বেশি করব,
তত আমরা ভক্তি মিশ্রা জ্ঞান পাবো, হ্যাঁ। তাই না? তারপর কর্মটার জায়গায় যখন আমার ভক্তিটা বেড়ে যাবে, কর্ম মিশ্রা ভক্তি হয়ে যাবে, তখন কি হবে না, যেহেতু এই কর্মটা কমে যাচ্ছে, ভক্তিটা বেড়ে যাচ্ছে, তাহলে আমার ওখানে কি হবে, ওটাও জ্ঞান মিশ্রা ভক্তি হয়ে যাবে। হ্যাঁ, ভক্তি মিশ্রা জ্ঞান ছিল, জ্ঞান মিশ্রা ভক্তি হয়ে যাবে। তাহলে কর্ম করলেই আমার জ্ঞানটা লাভ হচ্ছে, কিন্তু ভগবানের যদি কর্ম করি তাহলে পরে কি হচ্ছে না, অনুশীলন করছি, তাহলে পরেই কি হচ্ছে না, অনুশীলন তো একটা কর্ম, কর্ম করছি, ভক্তি ভক্তি মিশ্রা কর্ম করছি, করে কিন্তু আমার কি লাভ হচ্ছে না, আমার ভক্তি মিশ্রা জ্ঞান লাভ হচ্ছে। ঠিক আছে, যত কর্ম করব জ্ঞান লাভ হতে থাকবে। ঠিক আছে, এইভাবে জ্ঞানটা এক সময় চরম অবস্থায় পৌঁছাবে। কর্মটা যখন আহ, কমে যাবে তখন জ্ঞানটা ততটা বেড়ে যাবে, তাই কি না? তো এরকম ঘটনাটা বলছে যে ধীরে ধীরে আমরা এরকম ভাবে অনন্য ভক্তে যখন ওই যোগশ্রীটার মধ্যে একদম কর্মমিশ্রা ভক্তি তো হলো দ্বিতীয় ধাপ, তারপরে হয়ে যাচ্ছে হলো অনন্য ভক্তি। তা ওখানেও জ্ঞান মিশ্রা ভক্তিটা তারপর ধাপ হলো অনন্য ভক্তি, অনন্য ভক্তিতে চলে যাবো তো ওদিকেও অনন্য ভক্তি লাভ হবে। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের যত আমরা ভক্তি মিশ্রা কর্ম অনুশীলন করব বা নিষ্কাম কর্ম অনুশীলন করব, ততই আমরা কি করব না, ধীরে ধীরে তার ফলস্বরূপ আমরা জ্ঞান লাভ করতে থাকব। ঠিক আছে, এই জ্ঞানটা কিসের জ্ঞান না, ভগবত ভক্তি করার জ্ঞান। ঠিক আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। কে লাভ করবে? যারা শ্রদ্ধাবান আর সংযত ইন্দ্রিয়, আর একটা হলো তৎপর, তিনটাই হতে হবে। তৎপর মানে সচেষ্ট, চেষ্টাও করতে হবে, ইন্দ্রিয়গুলো সংযতও হতে হবে, আবার শ্রদ্ধাবান চিন্ময় তত্ত্বজ্ঞান অর্থাৎ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হতে হবে। তিনটা হতে হবে। এই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি লাভ করবেন। ঠিক আছে, তা তিনটা হতে হবে, কিন্তু একটা শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হতে হবে, এটা হলো প্রাথমিক লক্ষণ। প্রথমেই সবাই কিন্তু সাধু বা গুরুর প্রতি শ্রদ্ধাবান হবে না, সবাই শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হবে। বেদ সবাই মানে, কিন্তু এই গুরু বা এরকম সাধু বা এরকম কোনো বৈষ্ণব এগুলো হট করে মানতে চাবে না। হুম, তো প্রথম যেটা হয়েছে, যেটা কোমল শ্রদ্ধা যাদের রয়েছে তাদের হলো শাস্ত্রের প্রতি শ্রদ্ধা। ঠিক আছে, শাস্ত্র মানে। দ্বিতীয় ধাপে সে কি করবে না, সাধুদের সংস্পর্শে আসবে, তখন সাধু আর গুরুর প্রতি শ্রদ্ধাবান হবে। এটা হলো পরবর্তী লক্ষণ। ঠিক আছে, এই দুটো লক্ষণ। তো প্রথম আমরা যেটা পাবো, জ্ঞান লগের কারা যোগ্য, তারা হলো সংযত ইন্দ্রিয়, চারটা নিয়ম পালন করবে সজ্ঞানে। কেন পালন করছে সেটা কিন্তু ও জানবে, না জেনেই কিন্তু পালন করবে না। আর শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান, এইটুকু যদি আমরা পাই তাহলে তাকে আমরা আহ, এই জ্ঞান লাভের যোগ্য বলে মেনে নেব। ঠিক আছে, তার কাছে প্রচার করে কোনো লাভ হবে, অন্যদের কাছে প্রচার করে কোনো লাভ হবে না। ঠিক আছে, কারা এই জ্ঞান লাভ করতে পারবে না, সেটা 40 নম্বর শ্লোকে তিনি আবার বলেও দিচ্ছেন। সেটা হচ্ছে কি, অজ্ঞ বা বুদ্ধিহীন, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি মানে কি, জড়বাদী, মানসিক কল্পনাকারী। যারা জড়বাদী মানে সন্দিগ্ধ হরে মানে কৃষ্ণ প্রভু, ভগবান কি আপনি আছে কি না। স্ক্রিনে কিছু দিয়েছিলেন? আচ্ছা হ্যাঁ, প্রভু, আপনি কি স্ক্রিনে কিছু দিয়েছেন? ও স্ক্রিনে হয়নি এটা না। আহ, দাঁড়ান না। দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, এইটা কি পেয়েছিলা, যেটা আমি বুঝালাম একটু আগে, কিভাবে আমরা ভক্তি মিশ্রা কর্ম অনুশীলন করলে ভক্তি মিশ্রা জ্ঞান পাচ্ছি? না, এতক্ষণ ধরে আমি ভাবছি যে কিছু তো একটা কিন্তু আসেনি, কিন্তু আমি বুঝতে পারছি যে কিছু আচ্ছা, এইটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ভক্তি মিশ্রা কর্ম আমরা করছি, কৃষ্ণের জন্য ভোগ রান্না করছি। তো কৃষ্ণকে যেহেতু প্রভু জ্ঞানে করছি ভোগ নিবেদন, আর কৃষ্ণ প্রসাদ জ্ঞানে উচ্ছিষ্ট গ্রহণ করছি, তাহলে আমাদের মনটা কি হচ্ছে না, মনে আমরা জ্ঞানটা পাচ্ছি যে কৃষ্ণ হচ্ছে আমার প্রভু। ঠিক আছে, তো এরকম ভাবে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো, এরকম কর্ম মিশ্রা ভক্তি করতে থাকবো, তখন জ্ঞান মিশ্রা ভক্তি পাবো। তারপর কর্ম মিশ্রা ভক্তির পরে আমরা যদি অনন্য ভক্তি অনুশীলন করব, তাহলে
আহ, আমরা ওর অনন্য ভক্তির স্তরে পৌঁছে যাবো, তাই কি না? এই যে এইটা যোগসিঁড়িটাই তো, এটা তো যোগসিঁড়ি, ওকে এখানে খালি উল্টো ভাবে করে দিয়েছি, তাই না? ওটা নিচের থেকে উপরে যাচ্ছিল, আমরা উপর থেকে নিচে দেখিয়েছি, দুটো ধাপ দেখিয়েছি, 3 নম্বর ধাপটা অনন্য ভক্তি। তো এই যে কৃষ্ণের জন্য ভোগ রন্ধন করছি, তাহলে আমরা কৃষ্ণকে প্রভু জ্ঞানে ভোগ রন্ধন করছি, তাহলে কৃষ্ণ আমার প্রভু এরকম উপলব্ধি আমি করতে পারছি, ঠিক আছে? তো এইভাবে আমরা এর আগেরটা আমরা বললাম। তা এখন যেটা বলছে যে কারা এই ভক্তি করতে পারবে আর কারা পারবে না। তো শাস্ত্রের প্রতি যারা শ্রদ্ধাবান, এখানে বলছে শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি পারবে না। তাহলে শ্রদ্ধাহীন যারা আছে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন অর্থাৎ বুদ্ধিহীন, তারা কি করবে না, তারা জ্ঞান লাভ করতে পারবে না। তারপর কি বলছে না, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি কথাটা অর্থ হলো আহ, যারা মনে করে যে এই ভগবান আছে জড়জগৎটা, জড়জগতে মরার পর আর কিছু নেই, ঠিক আছে তো? আর ভগবান আছে কিনা আদৌ ভগবান আছে কিনা আদৌ, ওগুলো ভগবান টগবান বলে কিছু নেই। হ্যাঁ, এই জড়জগতে যা ছিল আগে এখনো তাই আছে, যেমন কমিউনিস্টরা রয়েছে, জড়বাদ, সমস্ত কিছু এই আহ, যা ছিল এখানে সেগুলোই আছে, এরকম ভাবে শক্তি ক্রমশ বস্তুতে আর বস্তু ক্রমশ শক্তিতে এরকম পরিবর্তিত হতে থাকছে, এর বাইরে আর কিছু নেই। বা মানসিক জল্পনা কল্পনা করছে ভগবান, ভগবান তো এরকম হবে, ভগবান তো ওরকম হতে পারে, বা ভগবান মনে হয় নিরাকার, এরকম যারা রয়েছে, তো তারা কি হচ্ছে মানে অর্থাৎ নাস্তিক এবং যারা নির্বিশেষবাদী বা মায়াবাদী, তারা একমাত্র তাদেরকে বলা হচ্ছে সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, তাদের ভগবান নিয়ে সন্দেহ রয়েছে। জড়বাদী তো ভগবান নিয়ে সন্দেহ তো রয়েছে আছে কিনা, আর যারা নির্বিশেষবাদী তারা আবার মনে করছে যে ভগবান নিরাকার, ভগবানের রূপ আছে কিনা সেটা তাদের সন্দেহ রয়েছে, ঠিক আছে? সন্দেহ চিত্ত ব্যক্তি, সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, অজ্ঞ বুদ্ধিহীন, যারা শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন, এরকম ব্যক্তি এরা ভগবানকে জানতে পারবে। 40 নম্বরে পরিষ্কার বলা হচ্ছে। আর শ্রদ্ধাবান যারা রয়েছে তাদের তো 39 নম্বর শ্লোকে বলাই হলো যে কারা শ্রদ্ধাবান। আমরা কি করে বুঝবো না, সাধু ও গুরুর প্রতি শ্রদ্ধাবানটা পরবর্তী হবে, কিন্তু সংযত ইন্দ্রিয় আর শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান, এই দুটো হলে পরে তাদের পিছনে খেটে লাভ আছে, তারা ধীরে ধীরে ভক্ত হবে, ঠিক আছে? সবাই হয় না, দেখবেন সবাই যখন আমরা আহ, ইসকন জয়েন করে সবাই, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান তো রয়েছে, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান না হলে পরে কেন আসলো? সংযত ইন্দ্রিয়, 4টা জিনিস পালনও করছে, তাই কি না? তা এইটাতে যারা করছে না, তারা এই সাধুগুরুর প্রতি শ্রদ্ধাবান এটাও হবে না, তাই না? এটা করতে করতে যদিও হয় পরে সাধুগুরুর প্রতি শ্রদ্ধাবান যখন হয়, তখন তাকে দীক্ষা দান করা হয়, তাই না? তো প্রথম যেটা হলো শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান আর সজ্ঞানে 4টা নিয়ম পালন করতে রাজি আছে, এইরকম যারা রয়েছে তাদেরকে তাদেরকে নার্চার করলে তারা ভালো কিছু হবে, ঠিক আছে? এখানে শিল প্রভুপাদ এই বিষয়ে বলছেন, সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। এই যে শ্রদ্ধা, সবার কাছে তো হবে না শ্রদ্ধা, এই যে শ্রদ্ধাবান না হলে পরে তো হবে না, শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান বা অন্য কিছু শ্রদ্ধাবান তো হবে না। শ্রদ্ধাবান কিভাবে হওয়া যাবে? তার উত্তরে শ্রীল প্রভুপাদ বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আর ভগবানের কিছু সেবা সম্পাদন যদি আমরা করি, তাহলে পরে কি হবে না, এই শ্রদ্ধার উদয় হবে। তা আমরা যখন প্রচারে যাব, আমাদের প্রথম কাজ হবে লোকটাকে দিয়ে কোনো রকমে হরে কৃষ্ণ মহামন্ত্র করানো, এটাই আমাদের প্রথম উপদেশ হবে। তার সাথে ভগবানের যে কোনো একটা সেবা, যে কোনো ভাবে যতটুকু পারে সেবা যদি সে করে, তাহলে পরে কি হবে না, তার এই শ্রদ্ধার উদয় হবে, ঠিক আছে? তো এটাই আমাদের প্রথম চেষ্টা করতে হবে যে কোনো প্রচারে গেলে পরে, যাতে তারা যাতে এই দুটো করে, তাহলে ফলে কি হবে না, তাদের মনে ভক্তির উদয়। ভক্তির উদয় হবে, ঠিক আছে? শ্রদ্ধার উদয় হবে, শ্রদ্ধা হলো ভক্তির বীজ, ঠিক আছে? ঠিক আছে।
তার দুটো রয়েছে। অতএব ধনঞ্জয় মুক্ত থাকার পদ্ধতি এখানে বলা হচ্ছে। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, অর্থাৎ নিষ্কাম কর্মযোগ অর্থাৎ ভক্তি মিশ্রা কর্ম, তাই না? ভক্তি মিশ্রা কর্মই আমরা এখন প্র্যাকটিস করছি, তাই না? তো এই বা এটাকে আরেকটা বলা যাবে বুদ্ধিযোগ। ঠিক আছে, এটা তিনটা একই জিনিস। নিষ্কাম কর্মযোগ, ভক্তি মিশ্রা কর্ম আর বুদ্ধিযোগ, এই তিনটা হলো একই জিনিস। ঠিক আছে। তা এই অনুশীলনের দ্বারা আমি শ্রীকৃষ্ণের নিত্যদাস এই চিন্ময় স্বরূপের উপলব্ধি যারা করতে চেষ্টা করছে, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারবে না। ঠিক আছে। খালি আমি ভগবানের এই নিত্যদাস এই চিন্ময় স্বরূপটা যে উপলব্ধি করতে পেরেছি। তো এখন 42 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে উপলক্ষ করে জীবদের প্রত্যেকের উদ্দেশ্যে নির্দেশ দিচ্ছেন। এই যে আমি একটু আগে বললাম, যেগুলো বলছে "এ অর্জুন তুমি এটা করো", তাহলে সরাসরি যেগুলো করতে বলছে সেগুলো হলো অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলকে করতে বলছেন। কি বলছেন? তস্মাদ জ্ঞান সম্ভুতং হৃৎস্থং জ্ঞানাসীন আত্মনা চিত্তৈনং সংশয়ং যোগম উত্তিষ্ঠ তিষ্ঠ ভারত। অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞান রূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে না। তার মানেটা কি? তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, মানে সন্দেহ যেগুলো রয়েছে তোমার অজ্ঞানতার জন্য, সেইগুলো এই উপরোক্ত যেটা পদ্ধতি তোমাকে বললাম, জ্ঞান রূপ খড়গ। জ্ঞানটা কি? আমি হলাম কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, তো কৃষ্ণ যেটা চাইছে সেটা করা উচিত, তাই না? অর্থাৎ ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি, এই পথে যোগাশ্রয় করে তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। ঠিক আছে। উপরোক্ত যেটা পদ্ধতি বলা হলো, ভক্তি মিশ্রা কর্ম বা বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ, এই ভাবে তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো। তোমার যুদ্ধ করার কথা, তার সঙ্গে তুমি যুদ্ধ করো। যদি এরকম করো তাহলে পরে কি বলছে না, অজ্ঞানতা তোমার দূর হবে। আর দূর হওয়ার ফলে তুমি কি করবে না, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত কিছুর থেকে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গিয়ে আহ, আর কোনো কিছু দ্বারাই তুমি আবদ্ধ হবে না, আমার কাছে ফেরত আসবে। এখানে ভগবদ গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে অজ্ঞানতা দূর হয়ে যায়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্য যজ্ঞ, গারস্থ পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহ যজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা এবং বর্ণাশ্রম ধর্ম আচরণের দ্বারা অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ হয়। তাই এই সবকটিকেই বলা হয় যজ্ঞ, এবং সব কয়টি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি অনুসন্ধান করেন তিনিই হচ্ছেন ভগবদ্গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে, সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মসমর্পণ করে তার সেবায় নিয়োজিত হতে, তার কাছ থেকে ভগবদ্গীতা বা অন্য অন্য শাস্ত্রগ্রন্থের শিক্ষা লাভ করা উচিত। সৃষ্টির আদি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে, তা আহরণ করতে হয় পরম্পরা ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু, তার কাছ থেকে। তো এই সদ্গুরু যে রয়েছেন তার কাছ থেকে আমাদেরকে এই জ্ঞানটা আহরণ করতে হবে। কিভাবে আমরা জ্ঞানটা তার কাছ থেকে লাভ করব? জিজ্ঞাসার মাধ্যমে যা পাওয়া যাবে না বলে দিয়েছে না, ওটাও বলে দিয়েছে হবে না। 34 নম্বর শ্লোকেই তো পড়লেন যে হবে না। তাহলে কিভাবে হবে? কিভাবে আমরা এটা জ্ঞানটা আহরণ করতে পারবো? 34 শ্লোকে বলা আছে। এই কি বলা আছে? কে কে পারবে বলতে?
কে বুঝেছে? আগে জ্ঞানটা কি বলতো? জ্ঞানটা হলো আমি হলাম কৃষ্ণের দাস নিত্য দাস। তা এইটা আমার কখন আমি এটাকে উপলব্ধি করতে পারবো? যখন গুরুদেব আমাদেরকে উম কি বলবো, কি যেন বলতো গুরুদেব আমাদেরকে উপলব্ধি প্রদান করবে, ঠিক আছে, উপলব্ধি প্রদান করবে। কখন করবে? যখন গুরুদেবের স্মরণ করবেন। পরীক্ষা করে দেখবে আমি কতটা অনুগত গুরুদেবের প্রতি। যখন আমি গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো সেবার দ্বারা, তাই তো? হুম। ঐকান্তিক সেবার দ্বারা যখন আমি গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, তখন গুরুদেব যস্য প্রসাদান্ন গতিকুতোপি, তাই না? গুরুদেব আমাদেরকে তো গুরুদেবকে আমাদের সন্তুষ্ট করতে হবে। কিভাবে সন্তুষ্ট করব? গুরুদেবের আদেশ পন্থাটা কি? পন্থাটা কি? হ্যাঁ, সে তো মানতেই হবে। তারপর গুরুদেব আমাদেরকে কি করতে বলবে? কি পন্থার মাধ্যমে এই জ্ঞানটা লাভ করা যাবে? আরে একটু ভগবানের আগেই তো সেবা বলা কাজ হলো, করতে হবে। একটু আগেই তো বলা হলো, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন। ভগবত ভক্তির শিক্ষাই তো দিচ্ছে গুরুদেব। হ্যাঁ, ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে এটা লাভ করা যাবে। তো গুরুদেবের নির্দেশ মতন ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। যদি আমরা ঠিক মতন করি তাহলে গুরুদেব সন্তুষ্ট হবেন। তার ফলে আমরা ওই যে নৌকা চড়তে পারবো। নৌকায় চড়তে পারবো না, এই নৌকাটা উপলব্ধি করতে পারবো। আমরা যে ভগবানের নিত্য দাস এটা আমরা উপলব্ধি করতে করতে পারবো। সক্ষম হব। আর যখন এটা আমরা সক্ষম হব তখন আমাদের সমস্ত পাপ টাপ সব চলে যাবে। এখন তো আমাদের মনে হচ্ছে আমরা নিত্য দাস, আবার মনে হচ্ছে আমি একটা মানুষ, তাই না? তো এরকম হলে হবে না। আমরা আমাদের একমাত্র পরিচয় হবে ভগবানের আমরা নিত্য দাস, ব্যাস। এর থেকে বেশি আর কোনো পরিচয় নেই। যখন এরকম অবস্থায় পৌঁছাবো তখন আমাদের বলা হবে আমাদের জ্ঞানটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। তখন আমরা নিত্য কি বলবো, ওটাকে বলা হচ্ছে হলো অনন্য ভক্তিতে স্থিত হয়েছি। তখন আমরা ভক্তি লাভ করব, ঠিক আছে। তা আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হলো। 4টা অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল, আর 2টাই অধ্যায় আছে এই ইয়েতে কিন্তু, হ্যাঁ, এই ইউনিটে কিন্তু আর 2টোই অধ্যায় আছে। হওয়ার প্রভু পরে আপনি তারপরে প্রভু আপনি যে স্পিডে অধ্যায় শেষ করে দিচ্ছেন, আজকে তো অনেকগুলো শ্লোক হয়ে গেল, একদম পুরো অধ্যায়টাই। হ্যাঁ, হবেই তো। পুরো এত স্পিডে তো পড়তে পারছি না। না, এগুলো তো আমি তো সেই জন্য ইয়েগুলো দিয়ে দিচ্ছি, স্লাইড গুলো দিয়ে দিচ্ছি। আর আমি তো বলছি খুব কি অল্প প্রভু, করে পড়াচ্ছি। প্রভু ওই যে সময়টা যে আগিয়ে দিলেন না 7:30, ওটা 7টা থেকেই করেন, 7:30 থেকে করলে অনেক রাত হয়ে যাবে ঢুকছে না প্রভু। যে কেউ। আমার কি আছে, আমি তো তৈরিই আছি, কিন্তু কেউ তো ঢুকছে না। সবাই সাড়ে না সাতটায় ঢুকছে। ঢুকলে পরে কত রাত হয়ে যাচ্ছে, যে 10টা বেজে যাচ্ছে, সমস্যা। সবাইকে তাহলে ঢুকেন 7টার সময়। 7টা থেকে টাইম অনুযায়ী ঢুকলে 9টার দিকে শেষ হয়ে গেলে একটা মানে টাইম, ভালো একটা টাইম হয়, না আর তো অনেক বাকিরা রাত বলুক, হয়ে যায়। কি 7টায় থাকবে না 7:30টায় করব? ঠিক আছে, 7টা থেকে ঢুকবো। ঢুকতে হবে, কিন্তু 7:30টায় ঢুকলে হবে না। এরপরের দিন থেকে 7:30টায় ঢুকলে আর ঢুকতে দেবো না। হ্যাঁ, হুম, ঠিক আছে, ঠিক আছে প্রভু। ঠিক আছে। শ্রীল প্রভুপাদ কি যায়, আনন্দ করে বৈষ্ণব বৈষ্ণবী কি যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ভিডিও গুলো কেউ অন করছে না। বাঞ্ছা বাঞ্ছা বাঞ্ছা।